আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি শেখ তামজিদুর রহমান। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজ আমরা 6 দিনে কোরআনের স্বাদ নামক যে চমৎকার আয়োজনটি আপনাদের জন্য উপস্থাপন করেছি, তার দ্বিতীয় দিনে উপনীত হতে পেরেছি। রাব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া। আহলান সাহালান মারহাবান বিকুম। ইনশাআল্লাহ আমরা এই 6 দিনে আপনাদেরকে খুব চমৎকার ভাবে কোরআনুল কারীম থেকে আমাদের 3টি সূরার সাথে কিছু তাজবিদ, সেটার মাস্ক এবং কিছু তাজবিদের সাথে সাথে সেগুলোর ব্যবহার দেখব। এবং যে 3টি সূরার মাস্ক আমরা শেষ করব, সেই 3টি সূরার অন্তপক্ষে বোধগম্যতার জন্য বা একদমই প্রিলিমিনারি জ্ঞানের জন্য, হাতে খড়ি জ্ঞানের জন্য আমাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন, জানা থাকা দরকার। এজ এ মুসলিম আমাদের প্রত্যেককে আসলে কোরআনের যে আয়াতগুলো আমরা প্রতিনিয়ত আওড়াচ্ছি, প্রতিনিয়ত পড়ে চলেছি, এই ধরনের আয়াতগুলো আমরা কখনো হয়তো বোঝার চেষ্টা করি না, চিন্তা করি যে না, এটা হয়তো আমার জন্য বোঝার আহ যে পরিধি বা পরিমণ্ডল এর বাইরে। তো এটার জন্যই আমরা আমাদের যে আয়োজনটা আপনাদের সামনে নিয়ে এসেছি, এটাকে আপনাদের জন্য বোধগম্যতার যে ভিতরে আছে এই মেসেজটা দেবার জন্যই মূলত আমাদের এই ছোট্ট আয়োজনের মধ্যে দিয়েও আমরা শুধুমাত্র নাজিরা বা শুধুমাত্র তাজবিদের বাইরে এই ধরনের বিষয়গুলো ইনক্লুড করেছি। এই মুহূর্তে আমার ঘড়িতে 10টা 30 বাজে। ইনশাল্লাহ আমরা আমাদের সকল ডিভাইস এবং সকল কিছুর ডিফিকাল্টিজ ওকে হয়ে যাবে আশা করছি 1 থেকে 2 মিনিটের মধ্যে। আমাদের অ্যাডমিন আলামিন আবির হুজুরের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সকল ধরনের সকল যান্ত্রিক যে বিষয় আশায় থাকে বা সেট আপ গুলো আছে, আমরা ফেসবুক লাইভ, জুম এবং সার্বিকভাবে সকল ধরনের সকল সেট আপ গুলো আশা করছি আগামী 1 মিনিটের মধ্যে সবাই জয়েন করে ফেলবেন। এবং ফেসবুক পেজ থেকে আমাদের লাইভ হচ্ছে, যারা দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে কি স্পষ্ট সকলে শুনতে পাচ্ছেন কিনা, বা আমার ভয়েস সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা, প্লাস ভয়েস স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, এটা আমাকে জানাবেন। আমরা মূল আয়োজনে চলে যেতে চাই। যেহেতু রমজানের রাত, আমরা প্রতিটা ক্লাসই চাইবো যে আমরা যথাসময়ে শুরু করতে এবং যাতে আমরা যথাসময়ে শেষ করতে পারি। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করেন, আগামী 1 ঘন্টার মধ্যে আমরা সূরাতুল ফাতিহা, যে সূরাটা আমরা গতকালকে আমাদের হাফেজ কারি আলামিন আবির হুজুর খুব চমৎকার করে আপনাদেরকে বুঝিয়েছেন বা শুনিয়েছেন, সেটা ইনশাল্লাহ আমরা আমাদের জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে জ্ঞান আছে, বাংলা এবং ইংরেজি যে ইলমটুকু আমাদের আছে, জ্ঞানটুকু আছে, এইটা দিয়ে আমরা কিভাবে করে বুঝতে পারি, এটা নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ এবং জুম পার্টিসিপেন্টস মিলিয়ে প্রায় 50 জনের মতন, 16+37 50 জন মতন যারা জয়েন করেছেন, যারা যেখান থেকে জয়েন করেছেন সকলের কাছে অনুরোধ করব, আমাদের ফেসবুক পেজ থেকে যে লাইভ হচ্ছে এই লাইভটি শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং কমেন্টস করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সকলে একটু জানাবেন কে কোথা থেকে জয়েন করেছেন এবং আমাকে স্পষ্ট সবাই সবকিছু শুনতে পাচ্ছেন কিনা। আমরা মূল আয়োজনে চলে গেলে আজকের আয়োজনটা খুবই মানে এডুকেটিভ হবে এবং প্রত্যেকটা মুহূর্তেই ব্রেন স্টর্মিং কিছু বিষয় থাকবে। ফলে আমি চাইবো যারা পুরুষ ভাইরা আছেন তারা একটু আপনাদের ভিডিওগুলো অন করতে পারেন, একদম খাতা কলম নিয়ে বসে যাবেন। রব্বুল আলমিনের কিতাব সাইয়্যিদুল কিতাব কোরআনের কারীম থেকে আমরা আজকে যে দার্সটা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, পুরোটাই ব্রেন স্টর্মিং একটা বিষয় এবং একদম বাচ্চাকালের যে বিষয়গুলো আমরা থরে বিথরে সাজিয়ে নিয়েছি সেই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আপনাদের নোট ডাউনের অসংখ্য অসংখ্য বিষয় থাকবে। ফলে যাদের হাতে খাতা কলম আছে সকলেই খাতা কলম নিয়ে বসে পড়বেন। এবং পুরুষ ভাইয়েরা যারা একটু ফর্মাল গেটআপে আছেন তাদেরকে আমি বলবো যে একটু ভিডিওগুলো অন করে নেবেন। একটু আই কন্টাক্ট না হলে আপনারা যা বুঝছেন এইটা আমি আসলে ক্লাসে চান পাবো না। যদি এটা একমুখী ক্লাস হয়, এইটা আমার জন্য মানে ডিল করাটা খুব কঠিন হবে। জি, সাইদুর রহমান ভাই ভিডিও অন করেছেন, এরকম আরো 2-4 জন ভাই, আপনারা আনমিউট করার পারমিশনও থাকবে, কিন্তু আপনারা কেউ আনমিউট করবেন না। আমি যখন বলবো আনমিউট করেন তখন ইনশাল্লাহ আনমিউট করবেন। এবং ক্লাসটাকে সবসময়ই আমি আমার যতগুলো ক্লাস করাই বা করে থাকি প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে আমার ক্লাসটা অ্যাজ এ টিচার হিসেবে নিবেন না।
আমাকে আপনারা অবশ্যই অ্যাজ এ ভাই হিসেবে নিবেন। প্রতিটা মুহূর্তেই আমরা ইন্টারাক্ট, প্রত্যেকটা শব্দ আমরা বুঝছি কিনা সেটা ধরে 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 ইনশাল্লাহ আমরা আগানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমার ঘড়িতে 10টা 34 বাজে। ইনশাল্লাহ আমরা 10টা 35 থেকে আমাদের সার্বিকভাবে সকল কিছুর ডিফিকাল্টিজ উতরে ইনশাল্লাহ আমরা সরাসরি আমাদের আয়োজনে ঢুকে যাচ্ছি। চলুন আমরা আমাদের মূল যে আয়োজন, আমরা সেই আয়োজনে ঢুকার আগে মহান রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি এবং আপনাদের সকলকে আশা করছি কোরআনের এই দার্সটাকে আপনারা হৃদয়ঙ্গম করার জন্য আশেপাশের যত ধরনের যত ব্যস্ততা আছে সবকিছু ছেড়ে দিয়ে এই মুহূর্তে শুধুমাত্র শুধুমাত্র আমাদের যে মোবাইল অথবা ডেস্কটপের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনটার দিকেই মনোনিবেশ করবেন এবং আমরা সরাসরি আজকের এই 1 ঘন্টা রব্বুল আলমিনের জন্য আমাদের যে ধ্যান জ্ঞান পুরোটুকুই সুপর্দ করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আরো একবার আপনাদের সকলকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে জয়েন করেছেন বাংলা ইকরা একাডেমির চমৎকার আয়োজন 6 দিনে কোরআনের স্বাদ, রমজানের এই রজনীতে আমরা এই চমৎকার নামটি আপনাদের জন্য রেখেছি। কেননা আমরা প্রত্যেকটা বছর অসংখ্য অসংখ্য রমজান রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন, কোরআনের যে স্বাদটা সেইটা আমরা পাই না। আমরা গতকালকেও দেখেছি যখন আমরা ক্লাসটা অতিবাহিত করছিলাম, আপনাদের প্রত্যেকেরই বক্তব্য ছিল কোরআনই তো ঠিক করে আমি বুঝি না বা ঠিক করে আমি পড়তে পারি না, এইটাকে বোঝা আমাদের জন্য সাধ্য। তো বাংলা ইকরা একাডেমির এই আয়োজন থেকে আমরা শুধুমাত্র কোরআন শুদ্ধকরণ নয়, সাথে সাথে আপনারা যে কোরআন বোঝাটাও আমাদের মতন জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদের পক্ষে পসিবল, সেইটা নিয়েই ইনশাল্লাহ আমরা 3টা ক্লাস রাখবো তাজবিদের সাথে সাথে 3টা ক্লাস রাখবো কোরআন কিভাবে আমরা বুঝতে পারি সেটা নিয়ে। ইনশাল্লাহ আজকে আমরা 2য় পর্বে উপস্থিত হতে পেরেছি। রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আরো একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসের শিট এবং রেকর্ড ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। অতএব আপনারা ক্লাসের মধ্যে কেউ কখনো এইটা বারংবার আমাকে বলবেন না যে ভাইয়া বা স্যার বা হুজুর আমাদের রেকর্ডটা কি পাবো, আমাদের ক্লাস শিটটা কি পাবো। এটা অবশ্যই ইনশাল্লাহ পাবেন। আপনারা যারা রেজিস্টার্ড মেম্বার অবশ্যই আপনাদের গ্রুপগুলোতে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। 2 নম্বর কথা হচ্ছে যে আপনারা কখনোই পুরুষ ভাইদেরকে বলছি যে আপনারা একটু ভিডিওগুলো অন করে রাখার চেষ্টা করবেন, যারা ফর্মাল গেটআপে আছেন। আমার যারা নারী বোনেরা আছেন কখনোই কোনোভাবেই ভিডিওগুলো অন করার চেষ্টা করবেন না। আমরা পর্দার ক্ষেত্রে শতভাগ শতভাগ মেনটেন করার চেষ্টা করব। এবং যার যদি কারোর কোশ্চিন থাকে অবশ্যই আপনারা হ্যান্ড রাইজ করে রাখবেন বা আমাদের ইনবক্সে লিখে রাখবেন। অবশ্যই আমি কোশ্চিন পর্বে যাব। আজকে আমরা অসংখ্য অসংখ্য কোশ্চিন পর্ব থাকবে। কিছুক্ষণ পর পরই আপনাদের উদ্দেশ্যে আপনারা কি বুঝলেন, এই পর্যন্ত আপনারা বুঝেছেন কি বোঝেননি সেইটা নিয়ে ইনশাল্লাহ আমাদের পর্ব থাকবে। আমাদের যে 6 দিনের পর্ব, আজকে 2য় পর্বে আমরা আছি। আমরা বলেছি যে 3টা আমরা কোরআনুল কারীম শুদ্ধকরণের পর্ব থাকবে। একটা পর্ব আমাদের হয়ে গেছে, আমাদের আলামিন আবির হুজুর করিয়েছেন গত শুক্রবারে। গতকাল আগামীকালকে রবিবার আমাদের বাংলা ইকরা একাডেমির মাথার তাজ এবং আমাদের নাজিরাতুল কোরআন আয়োজনের অন্যতম প্রধান শিক্ষক আমাদের হাফেজ কারি নাইম হাসনাত সাহেব ইনশাল্লাহ আপনাদের পরিবেশন করবেন নাজিরাতুল কোরআন বা আমাদের তাজবিদুল কোরআনের 2য় পর্ব। এবং 3য় পর্ব আমাদের সকলের আরাধ্য আমাদের সেই মাহেন্দ্র খন আমাদের হাফেজ মাওলানা কারি আনামুল সাদি সাহেব ইনশাল্লাহ বুধবারে এসে আমাদের এই আয়োজনের সমাপনী আয়োজনের পুরো 1 ঘন্টা ধরে ক্লাস নিবেন। অতএব যারা ইনশাল্লাহ আমরা পুরো আয়োজনটাতে থাকবো, প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে এই যে হৃদয় জোড়ানো কিছু জিনিস আমরা দেখতে পাবো। এবং আমরা বলেছি যে আমরা 3টা একই সাথে ওই 3টা সূরার যে মাসকের সাথে সাথে 3টা সূরা কিভাবে আমরা বুঝতে পারি সেটা আমরা পর্ব রাখবো। আজকে শনিবার, আমি ইনশাল্লাহ আজকের ক্লাসটা ডিল করার চেষ্টা করছি এবং সোমবার আমাদের আলামিন আবির হুজুর 2য় পর্ব নিবে এবং 3য় পর্ব নিবেন বাংলা ইকরা একাডেমির অনুধাবন ক্লাসের বা কোরআন অনুধাবন জগতের গত 4 বছরের স্বপ্নদ্রষ্টা মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন এবং বাংলাদেশের অন্যতম টিভি মিডিয়া সময় টিভির প্রধান হিসেবে কর্মরত আছেন মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব ইনশাল্লাহ আপনাদেরকে 1 ঘন্টার একটি সেশন নেবেন। এটা মঙ্গলবারে পরিবেশিত হবে। আমরা চলুন আমরা আমাদের গত পর্বে আলামিন আবির হুজুরের পর্বটা আপনারা দেখেছেন, যারা মিস করেছেন তারা ভিডিও দেখে নেবেন। যদি ভিডিওতে সমস্যা হয় ওখানে ইনশাল্লাহ আপনারা জানাবেন, আমরা ইউটিউবেও ভিডিওটা আপ করে রেখেছি, ইনশাল্লাহ সেটাও দিয়ে দিব। আজকের ক্লাসের ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন। অতএব এইটা নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। আজকের ক্লাসে যাবার আগে আমি আমার পরিচয়টা দিতে চাই। অনেকে হয়তো বা ভাবছেন যে আমি হয়তো জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ না, আমি হয়তো মানে একদমই কমপ্লিটলি মাদ্রাসি ঘরানার কেউ।
নিজের পরিচয়টা দেওয়ার আগে বলতে চাই যে আমি কখনোই কখনোই মাদ্রাসার কোনো চৌকাট মারাইনি। কমপ্লিটলি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়েছি। সিএসসি ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ। এই মুহূর্তে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, 9টা 6টা একদম জব করছি। গত 2022 সাল থেকে এই বাংলা ইকরো একাডেমি আমার মনে হয় রব্বুল আলামিন 2022 সালে আমাকে দয়া করে মায়া করে হজে নিয়েছিলেন। তখন আমার বোধোদয় হয় আমরা তো আসলে অ্যাজ এ মুসলিম আমি হয়তোবা বেঁধে 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 একটু একটু করে কোরআন পড়তে পারি, কিছুই বুঝি না। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজতর আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন সহজ সহজ সহজ, আমরা বলছি না এটা কঠিন, আমি পারবো না আমি পারবো না। কোরআনের একটা আয়াত যদি আমি অস্বীকার করি আমার কি ইমান থাকবে ভাই? ইমান থাকার কথা? আমি কোরআনের আয়াত যেহেতু আল্লাহ তাআলা সরাসরি বলে দিচ্ছেন আমি এটাকে কঠিন বলতে পারি না। আমরা হয়তোবা আমাদের নালায়েক বুঝের জায়গা থেকে আমি সেটাকে সহজ করে নিতে পারছি না, সেই মিডিয়া পাচ্ছি না, সেই সোর্স পাচ্ছি না, সেই টিচার খুঁজে পাচ্ছি না। অবশ্যই এটার সহজ কোনো তরিকা আছে, অবশ্যই এটা সহজতর ভাবে বোঝার জায়গা আছে, এবং আল্লাহ তাআলা শুধুমাত্র এটাকে আমি পড়বো শুধুমাত্র সোয়াবের তাগিদে এটা আমি তিলাওয়াত করব এইটার জন্য দান করেননি। আমি হাজার বার পড়ে গেলাম কিন্তু এই আয়াত আমাকে নিষেধ করছে যে কাজটা, আদেশ করছে যে কাজটা, সেইটা যদি আমাকে আপনাকে বোধগম্যতার হৃদয়ে আমরা ধারণ না করতে পারি, সেইটা যদি আমাকে কোরআন যদি আমাকে বাধা না দেয়, আপনি আমি কিভাবে করে সেই কোরআন আমাদের জন্য শেফা হবে? সেই কোরআন কিভাবে করে আমাদের জন্য হুদা হবে? সেই কোরআন কিভাবে করে আমাদের জন্য নূর হবে? এর জন্যই কোরআন বোঝার জন্য রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়। এবং আমি আবারও আপনাদেরকে বলতে চাই আমি খুবই নগণ্য একজন মানুষ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। অতএব আমি একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি যতটুকু বুঝেছি আমার তো দায়িত্ব, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেই ব্যক্তিই সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন তেলাওয়াত শিক্ষা করে এবং অপরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়। আপনি আমি প্রত্যেকে এখানে ছাত্র, প্রত্যেকে সেখানে আমরা শিক্ষক হতে চাই, প্রত্যেকেই সেই শ্রেষ্ঠ মানুষ হতে চাই। অতএব আমি সেই নালায়েক মানুষ হয়েও, কখনো মাদ্রাসায় যাওয়া মানুষ না হয়েও আপনাদের সামনে এই হাদিসের আলোকে ভরসা করে এইখানে যতটুকু আমি বুঝেছি গত 4 বছরের আমার মাথার তাজ মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব, আমার মাথার তাজ রইস আহমেদ যশোরী সাহেব, এই যে যে মুফতিদেরকে গত 4 বছর ধরে আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি সেই বুঝটা আমার মতন করে আমি বুঝেছি। কিভাবে? আমি তো সারা জীবন পড়ে এসেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি পড়ে এসেছি নাউন, আমি পড়ে এসেছি ভার্ব, আমি পড়ে এসেছি অ্যাডভার্ব। এখন আমি যখন অ্যারাবিক গ্রামারে পড়তে গিয়েছি তখন আমার কাছে খুবই রিলেটিভ, ও আচ্ছা এটা তো নাউন, ও আচ্ছা এটা তো প্রোনাউন, আচ্ছা এটা তো ভার্ব, এটা তো অ্যাডভার্ব, এটা তো অ্যাডজেক্টিভ, এটা তো প্যাসিভ ভয়েস, এটা তো ন্যারেশন। আমার কাছে তখন এই জিনিসগুলো খুবই রিলেটিভ মনে হয়েছে। এবং তখন আমি চিন্তা করেছি যদি আমি আমার মতন করে, যেভাবে করে একজন জেনারেল ব্যাকগ্রাউন্ড মানুষ বোঝে তাদের মতন করে, এভাবে করে আমি আমার মতন করে যেভাবে বুঝেছিলাম সেটা সেভাবে করে ডিসপ্লে করি, নো ডাউট একটা মানুষ রিলেট করতে পারবে এবং কমপ্লিটলি আরো ভালো বুঝবে। এই জায়গা থেকে এটা আমার অহংকার না, এটা আমার কোনো দাবি না, এটা এই জায়গা থেকে আমি শুধুমাত্র শুধুমাত্র আপনাদেরকে আমার যে নলেজটা সেটা শেয়ার করার জন্য আমি প্রতিনিয়ত বাংলা ইকরা একাডেমির মধ্যে দিয়ে আপনাদেরকে আমার যতটুকু বুঝ আছে সেটা বোঝানোর চেষ্টা করি। এবং এবং আরো একবার বলে নিচ্ছি আমার যে মুফতি সাহেবরা আছেন তাদের কাছ থেকে আমার লার্নিংটা এইটাই, আমি যতটুকু বুঝি ততটুকু জানাবো। এই জায়গায় আমি সকলের কাছ থেকে অপারগতা স্বীকার করে নিয়েই ক্লাসে ঢুকছি যে যদি এমন কোনো কোশ্চেন আসে যে জিনিসটা আমার পড়ার বাইরে, আমি অবলীলায় আপনাদের কাছে স্বীকার করব যে এই জিনিসটা আমার জানা নেই। ইনশাল্লাহ আমাদের আগামী পর্বে আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব আসবেন, উনি ইনশাল্লাহ আপনাদের এই উত্তরটা দিবেন। যদি আমার কোনো উত্তর জানা না থাকে আমি অবলীলায় ইনশাল্লাহ ইনশাল্লাহ স্বীকার করব। যেহেতু আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আমি আগে থেকেই আমার পরিচয়টা আমার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করেই আপনাদের সামনে সেই সাহস সেই হিম্মত করার চেষ্টা করছি। চলুন আমরা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা খুব চমৎকার করে রব্বুল আলামিনের কাছে পানা চাই, শয়তানের কাছ থেকে আমরা পানা চাই এবং রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। অবশ্যই অবশ্যই কোরআন আমরা বুঝতে হবে, এইটার যে দীক্ষাটা আমরা বুঝতে পেরেছি আশা করছি। চলুন আমাদের জন্য কোরআনের একটা পরিসংখ্যান দেখার চেষ্টা করি। প্রত্যেকে জানেন তারাবি পড়ে এসেছি আমরা সবাই, ম্যাক্সিমামই আমরা তারাবি পড়ে এসেছি। আমরা জানি যে হিফজুল কোরআন যে হাফেজি কোরআন আছে, এই হাফেজুল কোরআনে দেখবেন 15টা করে লাইন আছে, তাই না ভাই? 15টা করে লাইন আছে, প্রত্যেকটা পৃষ্ঠায় 15টা করে লাইন আছে। এখন 15টা লাইনের মধ্যে আমাদেরকে পরিসংখ্যান বলছে যে এই 15টা লাইনের মধ্যে প্রত্যেকটা লাইনে 8 থেকে 9টা করে শব্দ আছে।
8 থেকে 9টা করে শব্দ আছে প্রত্যেকটা লাইনে। এইবার আপনি চিন্তা করে দেখেন যে কোরআনে কিন্তু 1 থেকে 28 পারা পর্যন্ত প্রত্যেকটা পারায় 20টা করে পৃষ্ঠা আছে। আর 28 আর 29 এবং 30 পারায় সেটা 24 পৃষ্ঠা এবং 25 পৃষ্ঠা আছে। তাহলে টোটাল পৃষ্ঠা আছে হচ্ছে 600টা হবার কথা, কিন্তু 9টা বেশি, 609টা। এবং প্রত্যেকটা পৃষ্ঠায় লাইন আছে হচ্ছে 15টা করে। তাহলে এবং প্রত্যেকটা লাইনে শব্দ আছে 8 থেকে 9টা করে। তাহলে এটাকে যদি আপনি মাল্টিপ্লাই করেন, তাহলে যদি আমি 600 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে টোটালি 78,000-এর মতন শব্দ আসে। এটার থেকে কিছু বেশি, এটার থেকে ধরলাম আমরা 80,000, কমপ্লিটলি একটা রাউন্ড ফিগার আমরা ধরতে পারি যে এটা 78,000 থেকে 80,000 মতন শব্দ আছে। এখন আমাদের মধ্যে ভয় কাজ করে এই যে 78,000 শব্দ, এইটা যদি আমি মেমোরাইজ করার চেষ্টা করি, এটাকে আদৌ আমার আপনার পক্ষে মেমোরাইজ করে আইএলটিএস যেভাবে পরীক্ষা দিই সেভাবে করে এই 78,000 শব্দ কি মেমোরাইজ করা পসিবল? আমি মানছি যে এটা পসিবল না। কিন্তু আমরা এই প্রযুক্তির যুগে, এআই এর যুগে যুগে খুবই পজিটিভলি কিছু প্রসিডিউর রয়েছে। আমরা সেই প্রসিডিউরটাই ব্যবহার করে চলেছি। আপনারা দেখতে পাবেন যে এই 78,000 শব্দের মধ্যে বারংবার বারংবার রিপিট হয়েছে অসংখ্য অসংখ্য শব্দ। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই 78,000 শব্দের মধ্যে মাত্র 50টি শব্দ 30,000-এর বেশি এসছে। তাহলে 30,000 যদি আসে, সেটা 30% না, প্রায় 40%-এর কাছাকাছি। তাহলে 40%-এর কাছাকাছি শব্দ মাত্র 50টা শব্দ দিয়ে হয়ে যায়। তো এটা দারুণ ব্যাপার যে আমরা যদি এই 40টা শব্দ যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে এই শব্দগুলো কোরআনের মধ্যে যত যতবার আসবে তত ততবার আমার মধ্যে বোধগম্যতা দাঁড়িয়ে যাবে। আমরা ঠিক এভাবে করেই আজকের ক্লাসে আমরা দুটো পার্ট রেখেছি। একটা হচ্ছে আমরা শব্দ অর্থ বা গ্রামারের পার্ট, এবং সেইটা অ্যাপ্লিকেশন করব কোথায়? আমরা অবশ্যই সূরাতুল ফাতিহার মধ্যে যে খুঁজবো যে আমাদের এই যে বিষয়গুলো, এগুলো সূরাতুল ফাতিহার মধ্যে কোথায় কোথায় ইন্ডিকেট করছে বা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। আশা করছি সবাই বুঝতে পারছেন। চলুন, এখন আমাদের যে কোনো একটা নতুন ভাষা যদি বুঝতে হয়, তাহলে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে বা মেমোরাইজ করতে হবে। এটার কিছু টেকনিক আছে। এটার কি টেকনিক? যে আপনি হয়তো ছড়ার মতন করে মনে রাখতে পারেন, অথবা আপনি মনে রাখতে পারেন বাংলা শব্দের সাথে রিলেট করে। বাংলার কিছু পারিভাষিক শব্দ আছে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, মসজিদ অথবা আল্লাহ, এই ধরনের শব্দগুলো আমরা বাংলাতে ইউজ করি। এই এই শব্দগুলো যদি আপনি রিলেট করে নিতে পারেন, অথবা আপনি যদি কোরআনের আয়াতের সাথে রিলেট করেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা আপনি যদি মুখস্থ করে নেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি এখানে যদি ফিল শব্দটা মাথায় নেন যে ফিল মানে হাতি, ওকে, আপনি এই আয়াতটা যতবার যাবে, যতবার এই ফিল শব্দটা কোরআনের মধ্যে আছে, ততবার কিন্তু আপনি এটাকে রিলেট করতে পারবেন। আমাদের কয়েকটা প্রসিডিউর বা কয়েকটা স্টাইলে আমরা কবিতার মতন করে বুঝবো, রিলেট করে নিব, বাংলা ইংরেজি গ্রামারের সাথে মানিয়ে নিব, এভাবে করে ওয়ার্ড মিনিং গুলো মেমোরাইজ করার চেষ্টা করব। আজকে খুব সহজে 5টা মিনিট আমাকে সময় দিবেন সবাই। আমরা প্রায় 14,000 শব্দ মুখস্থ করে ফেলবো। হয়তো সবাই চিন্তা করছেন যে তামজিদ ভাই বলে কি, যে মাত্র 5 মিনিটে 14,000 শব্দ মুখস্থ করা সম্ভব নাকি? আপনাদের প্রত্যেকের কাছে বলছি যে আপনারা শুধুমাত্র কনসেন্ট্রেশন দিবেন, এবং আমি তখন প্রত্যেককে আনমিউট করার সুযোগ দিব, যে আপনারা যে 14,000 শব্দ মুখস্থ করতে পারলেন কি পারলেন না, ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা দেখে নিব। 2 নম্বর বক্তব্য হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ যদি আপনি না বোঝেন বা এটাকে কমপ্লিটলি আপনি ছেড়ে দেন যে না আমি শুধু একটা আবিধানিক অর্থ বুঝতে চাই, তাহলে কোরআন আপনাকে মিস মেসেজ দেওয়া শুরু করবে। আপনি তখন হয়তো কোরআন বলছে যে আমি সাহায্য প্রাপ্ত হয়েছি, আপনি বলে বসলেন যে আমি সাহায্য করেছি। কত ভয়ানক কথা হয়ে যেতে পারে যে রব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন। অথবা আমরা বলছি যে আজকে আমাদের আসবে যে আমরা যদি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র আমি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এইটাকে দেখা দেখা গেল আপনি যদি গ্রামার না জানেন, আপনি বলে বসলেন যে কেবলমাত্র আমি আপনাকে সাহায্য করি। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি যদি গ্রামার না জানেন, আপনার তখন এই জিনিসগুলোর অর্থটা বিকৃতি হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। অতএব আমরা গ্রামার অবশ্যই আমাদের জেনারেল ব্যাকগ্রাউন্ডের মতন করে এইটাকে বাংলা এবং ইংরেজি ব্যাকগ্রাউন্ডের যে ভাষা ব্যাকরণ আমাদের রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, সেই ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, সেইটার সাথে রিলেট করে নিই। ইটস ভেরি সিম্পল। আপনি চলেন আমরা একটু ব্যাকরণের দিক থেকে শুরু করব, তারপরে আমরা ধীরে ধীরে শব্দার্থের দিকে চলে যাব ইনশাআল্লাহ। একদম শিশুকালে ফিরে যাই, চলেন সবাই একদম শিশুকালে ফিরে যাব, এবং আমরা একটু
মনে করার চেষ্টা করব যে আমরা ছোটবেলায় যখন ব্যাকরণ পড়েছি বা ছোটবেলায় যখন আমরা শিশুকালে স্কুলে যাওয়ার চেষ্টা করেছি, তখন আমাদের প্রথম বলা হয়েছে যে ব্যাকরণের শুরুতে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে পদ কয় প্রকার ভাই? পদ 5 প্রকার, তাই তো? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, নাকি? এটা তো আমরা সবাই জানি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আচ্ছা, এই 5টার প্রত্যেকটা জিনিস আমি জানি যে বিশেষ্য কি, নাম, বিশেষণ কি, গুণ, সর্বনাম কি, আমি, তুমি, সে, অব্যয় কি, এটা হচ্ছে যে আহ ও এবং এইগুলো, এবং ক্রিয়া কোনটা? ক্রিয়াটা হচ্ছে করা, যাওয়া, হওয়া, এগুলো হচ্ছে ক্রিয়া। এটা আমরা সবাই জানি। ওকে, এই জিনিসটা রিকল করে নিলাম। চলেন ইংরেজিতে পার্টস অফ স্পিচ কয় প্রকার এটা একটু চিন্তা করে মনে করি। যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তো কমপ্লিটলি আপনি স্মরণ করেন। এখন এক্ষেত্রে নাউন কোনগুলো? আমরা নাম, প্রোনাউন, আই, উই, হি, দে, এগুলো। অ্যাডজেক্টিভ, ভার্ব কোনটা? করা, যাওয়া, ডু, গো, এগুলো। এরপরে অ্যাডভার্ব কোনটা? ভার্বকে যেটা মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব, আর যেটা অ্যাডভার্বকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। আর প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন হচ্ছে কানেক্টিং যে শব্দগুলো আছে, অ্যান্ড, তারপরে হচ্ছে যে ইন, টু, প্রিপজিশন, ইনজেকশন, এইভাবে করে অনেকগুলো আমাদের সংযোজক শব্দগুলো আমরা ইংরেজিতে মুখস্থ করি। এই ছিল আমাদের ইংরেজি গ্রামার। এবার চলেন আরবি গ্রামারটা একটু বোঝার চেষ্টা করি, যে আরবি আসলে পার্টস অফ স্পিচ কয় প্রকার বা আরবিতে পদ কয় প্রকার, সেইটার সাথে বাংলাটা আমরা একটু রিলেট করে নেব। তাহলে এটা আমাদের জন্য খুবই রিলেটিভ হবে এবং আমাদের জন্য বোধগম্যতার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। সকলে কনসেন্ট্রেশন দিবেন এবং খাতা কলমে এবার লিখবেন ভাই। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন যে আরবিতে এ পর্যন্ত বাংলা আমাদেরকে ছিল, আমরা জানতাম আরবিতে পার্টস অফ স্পিচ বা আরবিতে এটাকে পার্টস অফ স্পিচ বা পদকে আরবিতে বলে কালিমা। কি বলে? কালিমা। আবার বলছি, কি বলে? কালিমা। কালিমা মানে হচ্ছে যে পার্টস অফ স্পিচ বা পদ। এবার এই পার্টস অফ স্পিচ আরবিতে হচ্ছে 5 প্রকার না 8 প্রকার না, এটা মাত্র 3 প্রকার। তাহলে 3 প্রকার যদি হয়, তাহলে ইংরেজি বা বাংলার থেকে এটা নো ডাউট সহজতর হবে। যেহেতু 8 প্রকার মুখস্থ করাটা কঠিন ছিল, 5 প্রকার কিছুটা সহজ ছিল, যদি 3 প্রকার হয় আরবিটা তাহলে আরো সহজতর হবে। ওকে, তাহলে 3 প্রকার, এটাকে আমরা কোনটাকে কিসের মধ্যে ঢুকাবো এটা একটু বুঝে নিলেই হয়ে গেল। এখন আমার এই ক্ষেত্রে আমরা দেখি যে ইসমুন, ইসিম যেটা নাম, আমরা বলি আসমাউল হুসনা, মহান রব্বুল আলমিনের 99টা গুণবাচক নাম আছে। তাহলে আরবিতে যে পদ আছে এই পদটা 3 প্রকার। একটা হচ্ছে ইসিম, যেটাকে আমরা বলতেছি নামবাচক। ঠিক আছে, এখন এই নামবাচকের মধ্যে চলে আসবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের সাথে চলে আসবে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আমাদের যে কোনো নাম, মানে মনে করেন আপনার এই ক্ষেত্রে যদি হয় করিম, রহিম, এই ধরনের প্রত্যেকটাই এখানে চলে আসবে। বা আমির আরবি হচ্ছে আনা, তুমি আরবি হচ্ছে আংতা, এটা নিয়ে আমাদের ক্লাস আছে। তো আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে কোনগুলো ইসিমের মধ্যে আমরা ফেলবো। যে কোনো নাম আমরা যখন শব্দার্থ মুখস্থ করব তখন যে কোনো নাম, কিতাবুন, কলামুন, অথবা হচ্ছে যে জাইদুন, সিফাতুন, এই ধরনের সবকিছু নামবাচক যে জিনিসগুলো থাকবে সবগুলোই আমরা ইসিমের মধ্যে ফেলবো। ওকে, করা, যাওয়া, হওয়া, এইটা যে যত কিছু আছে সেটা আমরা ভার্বের মধ্যে ফেলবো। ভার্বকে আমরা বলবো ফেইল, ফেইল বলবো ভার্বকে। আর যে আমাদের প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন ছিল, এই সবগুলো মিলে আমাদের হয়ে যাবে হচ্ছে হরফ। এই হরফ কিন্তু হরফ না, যেটা হরফ বা বর্ণ, মানে আলিফ বা তাসা 29টা যে বর্ণ, আলাদা আলাদা বর্ণ, সেটার কথা বলছি না। এক্ষেত্রে আপনার আসবে হচ্ছে আলা, ফি, তারপরে বি, লা, আংতা, এই ধর, সরি আংতা না, বা, তা, কাফ, লাম, এই ধরনের শব্দগুলো আসবে। যেগুলো আসবে সেটা নিয়ে আমরা কথা বলবো। আপাতত জিনিসটা বোঝার চেষ্টা করেন, যে আরো একটু ইলাবোরেট করার চেষ্টা করছি, যে আমাদের আরবিতে পার্টস অফ স্পিচ বা কালিমা হবে 3 প্রকার। সকলে আবার বলি, সকলে একটু আমার সাথে বলবেন যে আরবিতে পার্টস অফ স্পিচ বা কালিমা কয় প্রকার হবে। একটু আনমিউট করার সুযোগ দিয়েছি, পুরুষ ভাইয়েরা আনমিউট করবেন, পুরুষ ভাইয়েরা আনমিউট করবেন। তিন সকলে, প্রকার। হ্যাঁ, তিন প্রকার। পার্টস অফ স্পিচকে আরবিতে কি বলে? কালিমা। কালিমা বলে। ওকে, কালিমা বলে। এখন এই আরবিতে কালিমা কয় প্রকার? 3 প্রকার। প্রকার। কি কি? ইসম, ফেল আর হরফ। ইসিম, ফেল আর হরফ। ইসিম কোনগুলো? ইসম, ইসিম আপনার কোনগুলো? বিশিষ্ট, সর্বনাম, যেগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ওকে, এগুলো। মাশাআল্লাহ, জি, নাইস নাইস। এখন এটার উদাহরণ হচ্ছে কিতাবুন, তারপরে মাক্কাতুন, তারপরে মাসজিদুন, মুসলিমুন, মুমিনুন, এইগুলো হচ্ছে সব ইসিম। ঠিক আছে। আর যেগুলো হচ্ছে যে আমার ফাআলা, ফাতাহা, দরাবা, ফাতাহা মানে হচ্ছে খোলা, ঠিক আছে, নাসরা মানে সাহায্য করা,
এটা আপনি বুঝতে পারছেন যে যখন আমাদের এটা কোনো করা যাওয়া হওয়া ভার্ব হবে, কমপ্লিটলি ভার্ব, এটা চলে আসবে ভার্বের মধ্যে, এটাকে আমরা ফেল বলে ডাকবো। ঠিক আছে। আর হরফ যেগুলো সেগুলো হচ্ছে যে দেখেন মিন, মিন মানে হতে, ফি মানে মধ্যে, ইলা মানে দিকে, বি মানে দ্বারা, এই ধরনের জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, শুধু এই হরফ নিয়ে বা বর্ণ নিয়ে। হরফ নিয়ে আজকের ক্লাসটা আমি ইনশাল্লাহ ডিল করব। আগামী দিনের ক্লাসে আমাদের ইসিম নিয়ে ক্লাস হবে, এবং লাস্ট দিনের ক্লাসে আমরা চেষ্টা করব ফেল নিয়ে আসার জন্য, একটা চেষ্টা করবো যে তিনটা টেক্সারের জিনিস যেন আপনারা ফ্লেভারটা পান। তাহলে এখন পর্যন্ত কি আমাদের কাছে ক্লিয়ার যে আমরা এই তিনটা জিনিস নিয়ে আমাদের মূলত যে কোনো আয়াতের মধ্যে এর বাইরে কোনো কিছু আসবে না, হয় সেটা ইসিম হবে, না হয় সেটা ফেল হবে, না হয় সেটা হরফ হবে। ঠিক আছে। আমরা কিন্তু এখন আর এটাকে নাউন প্রোনাউন বলবো না, এখন আমরা আরবি ক্লাসে যেহেতু আছি এটাকে আমরা কি বলবো, যে এটা ইসিম, ইসিম, অথবা বলবো এটা ফেল, অথবা এটা ফেল, ইসিম অথবা এটা এর হরফ। মধ্যে হরফ, ইসিম ফেল হরফ, আবার বলেন ইসিম ফেল হরফ, ইসিম ফেল ইসিম হরফ, ফেল হরফ, আবার ইসিম ফেল হরফ। ইসিম আচ্ছা, ফেল হরফ। ওকে ওকে, মাশাল্লাহ। এখন দেখেন, এখন আমি একটা কথা বলতে চাই যে এখন আমি তো কোনো কিছুই জানি না, আমি হয়তো বা শব্দ অর্থ আমার কাছে এতটা এনরিচ না, আমি কিভাবে করে এটার এন্ডিং থেকে মানে স্টার্টিংটা আমি কিভাবে করব? আমি যে কোনো একটা শব্দ দেখে বুঝবো কি করে যে এটা আমার ইসিম, নাকি এটা আমার হরফ, নাকি এটা আমার ফেল? এইটা সবচাইতে মজার একটা, আপনাদের আজকে তো আর অনেক কিছু শিখে ফেলতে পারবো না, কিন্তু দুইটা রুলস শেখাবো, যে দুইটা রুলস শিখলে আপনি যে কোনো শব্দ দেখলেই মোটামুটি বুঝতে পারবেন যেটা ইসিম, হরফ না ফেল। মজার বিষয় না? এখন বিষয়টা হচ্ছে, যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকে, লেখেন এটা সবাই একটু কষ্ট করে লিখবেন, যদি শব্দের শুরুতে আলিফ লাম থাকে, আর রহমান, আর রহিম, এই যে আমাদের আজকে সূরা আসবে, আলহামদু, এই যে আলহামদু আলিফ লাম আসছে না, অথবা আল কিতাবু, আল কলামু, অথবা এটা হচ্ছে আর রহমানু, আর রহিমু, আলিফ লাম আসতেছে। যত শব্দের শুরুতে আলিফ লাম থাকবে সেটা কি হবে ভাই? ইসিম হবে, সেটা ইসিম হবে। তাহলে ইসিম চিনার একটা আলামত, ইসিম চিনার একটা সিম্বল, একটা ক্রাইটেরিয়া, এইটা সবার মাথায় ঢুকছে কিনা ভাই? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? একটু কথা বলেন সবাই, যে ইসিম চিনার আলামত কি? ইসিম চিনার আলামত কি? প্রথমে শব্দের শুরুতে আলিফ আলিফ লাম লাম থাকবে, দিয়ে শব্দ শুরু হবে। শব্দ শুরু হবে, অথবা, অথবা এটা তো 11টা কন্ডিশন আছে, 8 থেকে 11টা কন্ডিশন আছে, আমরা আজকে 2টা কন্ডিশন শিখবো, যে শব্দের এইটা দেখে আমরা চিনে নেব সেটা আমাদের ইসিম। হ্যাঁ, একটা আমরা রুলস শিখেছি, সেটা হচ্ছে কি, যদি শব্দের শুরুতে আলিফ লাম থাকে। ওকে, যেমন আমি উদাহরণ দিয়েছি, আল কলামু, আল কিতাবু, অথবা হচ্ছে যে আল মাসজিদু, এই সব ধরনের শব্দগুলো কি ইসিম। ওকে, আরেকটা হচ্ছে শব্দের শেষে যদি তানবিন থাকে, শব্দের শেষে কি থাকে? শব্দের শেষে তানবিন থাকে, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে ভাই? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। তাহলে শব্দের শেষে যদি তানবিন থাকে, শব্দের শেষে যদি তানবিন থাকে, আমরা কি বুঝে নেব সেটা আমাদের ইসিম। দেখেন এই ক্ষেত্রে আছে কিতাবুন, কিতাবুন, এবং শেষে যদি তানবিন থাকে তাহলে সেটা সিঙ্গুলার নাম্বার হয়ে যায়। আবার একটা কথা বলে ফেলেছি, সেটা হচ্ছে শেষে যদি তানবিন থাকে তাহলে সেই ইসিমের সিঙ্গুলার নাম্বার হয়ে যায়। মানে কিতাবুন, কিতাব মানে আমরা বই জানি, এখন এটার শেষে যেহেতু দুই পেশ আছে বা তানবিন আছে, তাহলে এটার অর্থ দাঁড়াবে একটি বই। মজার বিষয় না? যে আমি যে বাংলাতে বলি যে এ পেন, এ পেন, তাহলে কলম, কলমের আরবি কিন্তু কলম, কলমটা আরবি শব্দ। এখন এটাকে আমি যখন আরবিতে একটি কলম বলতে চাইবো, তখন সেটাকে আমাকে বলতে হবে কলামুন। ঠিক আছে। কিন্তু যদি আমি আলিফ লাম দিয়ে বলি আল কলামু, তখন সেটা হয়ে যাবে দা পেন, মানে কলমটি, সেটা ডেফিনাইট আর্টিকেল। আর যখন আমি এটাকে পেশ দিয়ে মানে দুই পেশ বা তানবিন দিয়ে বলবো কলামুন, তখন সেটা হয়ে যাবে একটি কলম। আমি আবারও বলছি যে ইসিম চেনার আলামত দুইটা, ইসিম চেনার আলামত দুইটা। কোরআনের আয়াতের মধ্যে হয় শব্দের প্রথমে আলিফ লাম থাকবে, অথবা শব্দের শেষে কি থাকবে? শব্দের শেষে তানবিন থাকবে। শব্দের প্রথমে আলিফ লাম থাকা অথবা শব্দের শেষে তানবিন থাকলে আমরা বুঝে নিব সেটা ইসিম। এই পর্যন্ত কি সবাই বুঝছেন ভাই? হ্যাঁ, বোঝা গেছে। মাশাআল্লাহ, গুড। এবার আসেন, তাআলা। আর সাধারণত ফেলটা হয় হচ্ছে 3 হরফের, সাধারণত ফেলটা হয় হচ্ছে 3 হরফের। ফাতাহা, নাসারা, দরাবা, তলাবা, ফাতাহা, কারুমা, এ ধরনের 3 হরফের ফেল হয় সাধারণত 3 হরফের। প্রথমে একদম আমরা বিগিনার স্টেপে আছি, তো এর জন্য আমরা 3 হরফের ধরে রাখি, যে 3 হরফের যদি কোনো শব্দ আমরা পাই, এর আগে আতাইনা আসতে পারে, আলিফ লাম ইয়া নুন আসতে পারে। যেমন এই ক্ষেত্রে দেখেন, ফাতাহার পূর্বে এটা ছিল ইয়া, ইয়া মালুনা, ইয়া মালুনা, এটা
ইয়াটা শব্দের পূর্বে যুক্ত হয়েছে। এই ফেল নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। আপাতত মাথায় রাখেন যে আপনারা 3 হরফ যুক্ত কোনো শব্দ পাইলে সেটাকে ফেল হিসেবে বিবেচনা করবেন। ওকে। আর লাস্টলি যেটা হচ্ছে যে একদম বিচ্ছিন্ন কিছু কিছু শব্দ, সেটা নিয়ে আজকে আপনাদেরকে একটা লিস্ট ধরাই দিব যে এই কয়টা শব্দ যদি আপনি পান বুঝে যাবেন যে এটা কি, এটা হরফ। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার বর্ণ বা হরফ, এটা আপনি বুঝে যাবেন। ওকে, এখন চলেন যে এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা। আমি প্রায় টানা অনেকক্ষণ কথা বলেছি। যে কোনো একজন ভাই আনমিউট করবেন। আব্দুল আজিজ ভাই আনমিউট করা অবস্থায় আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ ফেল, করছি। জি জি, এই যে ফেল হয় 3 হরফ যুক্ত, এটা আরেকবার একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, ওকে। দেখেন স্ক্রিনে আমাদের কিছু কিছু ফেলের উদাহরণ আছে, কিছু কিছু ফেলের উদাহরণ আছে। যেমন একদম ডাইনে আছে দরাবা, দত জবর দ, দরাবা, র জবর র, বা জবর বা, দরাবা, দরবা। এই দরাবা শব্দের অর্থ হচ্ছে প্রহার করা বা মারা। ঠিক আছে, ঠিক আছে। এখন এইটার আবার আমরা কয়েকদিন পরেই চলে যাব যে এইটার আবার পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে, রাইট? কালের তো পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স হয়। ওকে, কিন্তু আপনার ইসিম বা হরফের কি মানে হচ্ছে যে আপনার নাউনের কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স হয় ভাই? কখনো হয় না। না এর না জন্য না, আমি বলতে চেয়েছি যে ক্রিয়ার ক্ষেত্রে বা ভার্বের ক্ষেত্রে মাদি ফর্ম বা পাস্ট ফর্ম, পাস্ট টেন্স বা অতীতকালের আরবিটা হচ্ছে মাদি। লিখে রাখেন মাদি। মাদি মানে অতীতকাল, মাদি মানে অতীতকাল। এখন অতীতকালের ক্রিয়ার সকল রূপটাই হচ্ছে সাধারণত সকল রূপটাই হচ্ছে 3 হরফের হয়। যে কোনো ক্রিয়ার অতীতকালের রূপগুলো 3 হরফের হয়। যেমন এখানে আছে দরবা, দরবা, অথবা নাসরা, অথবা ফাতাহা, আছে তো? এই সবগুলো হচ্ছে যে মাদির রূপ। আর এই মাঝখানে একটা শব্দ আছে দেখেন, ইয়া মালুনা। এই শব্দটা হচ্ছে যে এই শব্দটা হচ্ছে মাদি না, এটা শব্দটা পাস্ট টেন্স না, এটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স। যেমন এই যে ফাতাহা, এইটাকে যদি আমরা ফিউচার টেন্সে নিতে চেতাম তাহলে আমাদের বলতে হতো ইয়াফ ইয়াফতাহুনা, ইয়াফতাহুনা, অথবা ইয়াং সরুনা, ইয়াদ রবুনা। এভাবে করে আমাদেরকে করতে হবে আর কি। আমরা যেদিন আমরা ফেল নিয়ে কথা বলবো সেদিন আমরা আরো বিস্তারিত জানবো। আপাতত মাথায় রাখেন যে ফেলের ক্ষেত্রে বা ভার্বের ক্ষেত্রে পাস্ট টেন্সটা 3 হরফে হয়, এতটুকু বোঝেন। আজকে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের জিনিস আপনারা মাথায় নিয়েন না, তাহলে আপনাদের জন্য কঠিন হবে। একদম একদম সামারাইজ করি, ফেলের ক্ষেত্রে, আরবি ক্রিয়ার ক্ষেত্রে 3 হরফের হবে এবং 3টা হরফই আপনার সাধারণত ফেল। 3 হরফের কোন শব্দ পেলে আপনি ধরবেন যে এটা ফেলের বা পাস্ট টেন্সের মাদি ফর্ম বা এটা পাস্ট টেন্স ফর্ম। ঠিক আছে, ওকে, আশা করছি কিছুটা বুঝতে পেরেছেন। এইবার আসেন যে আমরা যেখানে ছিলাম, যে আমরা মূলত আজকের ক্লাসটা আমার ইসিমের না, তারপরে ইসিমের কিছু আলামত শিখাই দিছি যে আলিফ লাম আছে, এবং একই সাথে বলে দিয়েছি কি যে এইটার শেষে আবার 2 জবর 2 জের 2 পেশ হতে পারে, তাহলেও আমরা এটা হচ্ছে যে ইসিম হিসেবে বিবেচনা করব। যদি আলিফ লাম প্রথমে থাকে তাহলে সেটা ডেফিনাইট আর্টিকেল, মানে আল কলামু, মানে হচ্ছে যে কলমটি। কিন্তু যদি আমি কলামুন বলি সেটা হচ্ছে একটি কলম, একটি কলম। দেখেন স্ক্রিনে যেগুলো আছে, আমার আছে হচ্ছে যে কিতাবুন, কিতাবুন মানে একটি কিতাব। যদি এটাকে আমি কিতাবটি বলতে চাইতাম তাহলে আল কিতাবু, শেষে আর তখন তানবিন হবে না, আল কিতাবু, আলিফ লাম চলে আসলে শেষে তখন এক পেশ হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো কথা বলার পরে আমি সরাসরি এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা আমি জানতে চাই। যে কেউ যদি থাকে, আমার বোনেরা যারা ক্লাস করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আপনারা একটু লিখে জানাবেন তো আপনারা বুঝেছেন কিনা। আমার বোনেরা একটু লিখে জানাবেন, যারা ফেসবুক থেকে ক্লাস করছেন তারাও একটু লিখে জানাবেন এখন পর্যন্ত সবাই সবকিছু বুঝেছেন কিনা। আর যারা পুরুষ ভাইয়েরা আছে একটু আনমিউট করেন। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পেরেছেন ভাই? ক্লাস কি এনজয় করছেন? বুঝতে পারছেন আদৌ? হুজুর হুজুর ফেলটা বুঝি না, ফেলটা মনে থাকতেছে না, এটা বুঝতেছি না। ফেলটা বুঝতেছেন না? আজকে ফেল আমি বুঝাবো না, আজকে ফেল ফেল বাদ দেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে হরফ নিয়ে, ফেল নিয়ে, আচ্ছা, শুধু ফেল হ্যাঁ, নিয়েই আমাদের একটা ক্লাস হবে। ঠিক আছে, ফেল নিয়েই একটা ঠিক ক্লাস আছে। হবে। ফেলটা ভুলে যান, আজকে আমাদের ফেল আলোচনার বিষয় না। শুধু ফেলটা বুঝে রাখেন যে করা যাওয়া হওয়া এইগুলাকে ফেল বলে, এগুলোকে করা যাওয়া হওয়া এগুলোকে ফেল বলে। নাসারা মানে হচ্ছে যে সাহায্য করা, দরাবা মানে হচ্ছে যে প্রহার করা, এগুলো তো ফেল, এটা তো বুঝছেন। ভার্বের আরবি ফেল, এবং তার কিছু উদাহরণ হচ্ছে নাসারা, দরাবা, তলাবা, এইগুলো হচ্ছে যে ফেল। এতটুকু পর্যন্ত বুঝছেন? কোনো কিছু করা,
কোনো কিছু করা, কমপ্লিটলি ভার্ব। জি ভার্বকে ফেল বলে, এবং ফেলের উদাহরণ কি কি, দুটো তিনটা উদাহরণ শিখে রাখেন। আর এইটার যে জিনিসগুলো বলেছি এইটা হচ্ছে যে আমি আজকের ক্লাসে আনছি না। তানভিন নয়, তানভিন হবে উচ্চারণ। জি, আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, ক্ষমা চাচ্ছি যদি আমার উচ্চারণ কত কোনো সমস্যা হয়। আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে গ্রামার ক্লাসে আছি তো হয়তোবা আমার কোনো মাদ্রাসার বড় ভাই উনি আমার উচ্চারণগত ভুল ধরছেন। আমি সকলের কাছে আগেই স্বীকারোক্তি দিয়ে নিয়েছি যে আমি মাদ্রাসার কোনো ব্যাকগ্রাউন্ডের না, আমি একদম জেনারেল ব্যাকগ্রাউন্ডের, ইংলিশ গ্রামার এবং বাংলা গ্রামারের আলোকে মূলত ট্রান্সলেট করার চেষ্টা করছি। ফলে উচ্চারণগত যদি আমার ভুল ত্রুটি থেকে থাকে এটা ইনশাল্লাহ আপনারা ক্ষমা করবেন। আশা করছি সকলকে, কাউকে ব্যথা দিতে চাচ্ছি না, এই জিনিসগুলো আমাকে ক্ষমা করেই আমরা একটু সামনে আগাতে চাচ্ছি। জি ধন্যবাদ, আচ্ছা, আমার চলেন। একটা কোশ্চেন ছিল। জি শিওর। যে যেমন একটা যেমন কাফিরুনে, আমাদের সূরা কাফিরুনে আমরা উচ্চারণ করি কুলি হ্যাঁ আইয়ুহাল কাফিরুন, আল হ্যাঁ কাফিরুন। তার মানে হ্যাঁ, আল কাফিরুন ইটস এ ইসম। নো ডাউট, বাট অবশ্যই। হ্যাঁ, এখন যদি আমি আলটা বাদ দিয়ে শুধু কাফিরুনটা ইউজ করি, সেখানে তো হ্যাঁ তানবিন নাই। হ্যাঁ, তখন এটা কি ইসম হবে? আমাদের বিষয়টা হচ্ছে যে আপনার এই ক্ষেত্রে তো আমরা বলেছি যে আটটা আটটা রুলসে ওটা ইসিম হতে পারে। ঠিক ও আছে, আচ্ছা আটটা আচ্ছা রুলসে আচ্ছা। ইসিম হতে পারে। আমরা একদম প্রিলিমিনারি জিনিসগুলো আজকে শুরু করছি, আরো আমাদের 6টা রুলস আসবে। দেন আপনি এই জিনিসগুলোকে কালমিনেচার করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে ওকে। আপনি প্রিলিমিনারি বিগিনিং এ আছে, এই দুটো দিয়েই যে হয়ে যাবে সব সময় সবকিছু কমপ্লিট হয়ে যাবে এটা বলছি না। আপনার না না আরো না, আমি 8টা এই জন্য কন্ডিশন আমার নিয়ে মাথায় এরপরে যেতে আসলো হবে। উৎকর্ষ জি জি, শব্দটা, এই শুক্রান জন্য শুক্রান, আমরা যাব, আমরা আয়াতের মধ্যে যেতে চাচ্ছি, একটু ধৈর্য ধরে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা চলেন এবার হচ্ছে যে হরফে চলে যাই। হরফের ক্ষেত্রে হরফ কি বলেছি, যে হরফ হচ্ছে সেই জিনিসগুলো যেটা আমাদের হচ্ছে যে একদম ইংরেজি ভাষার সাথে যদি আমি তুলনা করি তাহলে প্রিপজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এখন প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন কোনগুলো আমরা জানি, যে সংযোজক সূচক যে শব্দগুলো এইগুলোকে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন বলে। ওকে, যেমন ইন, টু, উইথ, এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, নাকি ভাই? এখন আসেন এই প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন নিয়েই মূলত আমাদের আজকে কথামালা। এই ক্ষেত্রে কোনো আপনার কোনোভাবেই মানে কোনোভাবেই আমাদের কোনো কালের কোনো সেন্স থাকবে না। মানে একটু আগে বলতেছিলাম যে ক্রিয়ার ক্ষেত্রে কালের সেন্স থাকে, কিন্তু যদি আপনি অতীতকালেও বলেন, হতের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সে সেই হতে সবসময়ই সেম থাকবে। অতএব আজকে সবচেয়ে সহজতর আইটেম আমরা বেছে নিয়েছি যে কমপ্লিটলি হরফ আমরা আজকে আলোচনা করব। এবং হরফের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের এই কিছু লিস্ট অফ হরফ আমাদের মুখস্থ করতে হবে, তাহলে আমাদের খুব সহজে আমরা অনেক কিছু দেখবো, যে অনেক কিছু আগায় যেতে পারছি। একটা উদাহরণ দিয়ে আমরা সরাসরি একটা বিশেষ রুলসে চলে যাওয়ার চেষ্টা করব। দেখেন, যেমন একটা হরফ আমরা শিখি, সেটা হচ্ছে বা জবর বা অথবা বাজের বি। এটা একটা হরফ, এটা একটা এটা একটা প্রিপজিশনের মতন আপনি চিন্তা করতে পারেন, ইংরেজিতে প্রিপজিশনের মতন চিন্তা করতে পারেন। এইটা যদি আপনার মজার বিষয় হচ্ছে যে হরফের ক্ষেত্রে বিশেষ কিছু হরফ আছে। হরফ অনেকগুলো হরফ হতে পারে, মনে করেন হরফের কিছু লিস্ট আমরা দিয়ে দিব। এর মধ্যে বিশেষ কিছু হরফ আছে, যে হরফ 17টা হরফ, সকলে লেখেন, 17টা বিশেষ হরফকে হরফুল জ্বর বলে। 17টা বিশেষ হরফকে হরফুল জ্বর বলে। এখন এই হরফকে আমি হরফুল জ্বর কেন বললাম, এই জিনিসটা বুঝতে হবে না ভাই? যে হরফ তো হরফই, সেটার মধ্যে আমি আবার হরফুল জ্বর কেন বললাম? হরফুল জ্বর এর জন্য বললাম যে যদি কোনো ইসিমের পূর্বে, ইসিম আমরা চিনে আসছি, ইসিমের পূর্বে যদি আমাদের কোনো হরফ চলে আসে, ইসিমের পূর্বে হরফ চলে আসছে, তাহলে এই 17টা হরফ যদি আসে, ইসিমের পূর্বে এই 17টা হরফ আসলে ইসিমের শেষে জের দিবে। উদাহরণ দিই, তাহলে আপনার ক্লিয়ার হবে। মনে করেন আলহামদুলিল্লাহি, লামটা হচ্ছে একটা হরফ। এই লামটা আল্লাহ শব্দের পূর্বে যত জায়গায় আসবে, লিল্লাহি, লিল্লাহি, এই শেষ শব্দে কি দিয়েছে? জেড দিয়েছে না? এইটাই বলতে চেয়েছি, যদি এরকম যে 17টা হরফের যে কোনো হরফ আসে, তাহলে সেই ইসিমের শেষে কি দিবে? জেড দিবে। বিসমি, বি একটা হরফ, ইসিম নিজে একটা ইসিম, সেই বি যখন পূর্বে চলে আসছে সাথে সাথে শেষে কি দিবে? জেড দিবে। বিল্লাহি, বুঝতে পারছেন জিনিসটা? যদি আমাদের কোনো হরফুল জ্বর 17টা হরফের কোনো একটা হরফ কোনো একটা ইসিমের পূর্বে চলে আসে, তাহলে কি হবে? সেই ইসিমের শেষে কি দিবে? জের দিবে। এই কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? যে হরফের মধ্যে হরফ সকলগুলো সেম না, কিন্তু 17টা নির্দিষ্ট হরফ আছে
যে 17টা হরফ, যে 17টা হরফ ইসিমের পূর্বে আসলে, আরবিতে অনেকগুলো শব্দ রয়েছে কিন্তু এর মধ্যে নির্দিষ্ট 17টা হরফকে আমরা বলছি হরফুল জর। কেন? জের দেয়, জের প্রদানকারী হরফ, জের প্রদানকারী হরফ। জের, জের কোথায় প্রদান করবে? ইসিমের শেষে জের প্রদান করবে, ইসিমের শেষে জের প্রদান করবে। চলেন আগে সেই 17টা হরফ একটা কবিতার মাধ্যমে মুখস্থ করি। একটা কবিতার মাধ্যমে আমরা মুখস্থ করতে চাই। স্ক্রিনে যে ইয়াটা আছে আপনারা সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটার শীটও সংক্ষিপ্ত শীট ইনশাল্লাহ পাবেন। অতএব এইটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখেন স্ক্রিনে যে 17টা হরফ আছে এগুলোকে আমরা একটা কবিতার মতন পড়তে চাই। দেখেন বা মানে সাথে, অথবা তা মানে কসম, এই জিনিসগুলো অর্থগুলো আমরা দেখে নিব, এটা সমস্যা নাই। কিন্তু এই 17টা তো আমার মুখস্থ করতে হবে। তাহলে এই 17টা যদি আমি ইসিমের পূর্বে পাই, তাহলে ইসিমের শেষে আমি কি দিব? জের দিতে পারবো। ওকে, তাহলে এই 17টা আমরা একবার একটু একটা কবিতা দিয়ে মুখস্থ করার চেষ্টা করি। বা দেখেন আমি এই স্টাইলে, আমরা প্রত্যেকটা মাদ্রাসায় এই স্টাইলে পড়া হয়। বাও তাও কাফলামো ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। দেখেন এই স্টাইলে যদি আমরা একটু পড়ি, যে দেখেন বা তা, এটাকে বাও তাও কবিতার সুরে মুখস্থ করার জন্য এই সুরটা ব্যবহার করা হয়। বাও তাও কাফলামো, আমার সাথে সাথে আপনারা পড়েন। বাও তাও কাফলামো, বাও তাও কাফলামো, বাও তাও কাফলামো, ওয়াও মুনজু মুসখলা, ওয়াও মুনজু মুসখলা, ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। আবার বাও তাও কাফলামো ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। আবার বাও তাও কাফলামো ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। কেউ একজন এই সুরে পড়েন তো, যে কেউ একজন। সম্মানিত উপস্থিতি যারা জয়েন করেছেন 60 জন আছেন, কেউ কি আছেন? পড়েন তো একটু, যে কেউ একজন পড়েন। كفلم واو منذ مثقلا رب حشا من عدا في عن على حتى إلى মাশাআল্লাহ, জি আরেকজন পড়েন, আরেকজন পড়েন। বাও তাও কাফলামো ওয়াও মুনজু মুশখালা রুব্বা হাসা মিন আদাফি আনা আলা হাত্তা ইলা। মাশাআল্লাহ, জি আরেকজন পড়েন, আরেকজন পড়েন, আরেকজন পড়েন। যে কোনো পুরুষ ভাই আরেকজন পড়েন প্লিজ। পুরুষ ভাই যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু আনমিউট করার, আপনারা আনমিউট না করলে তো আমি দেরি হয়ে যাচ্ছে, 11টা 11 বাজে। আরেকজন পড়েন প্লিজ। বাও তাও কাফলামো ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। আচ্ছা ওকে, এটা আমরা যেহেতু ভিডিওটা পাবেন এবং এই স্ক্রিনশটটা পাবেন, আপনারা এই সুরে এটা মুখস্থ করে নেবেন, তাহলে এটা মনে থাকবে। এখন মজার বিষয় হচ্ছে যে এই যে 17টা হরফুল জ্বর আপনারা মুখস্থ করলেন, এটার অর্থ কি? বা শব্দের অর্থ হচ্ছে সাথে, যেমন বিসমিল্লাহি, ঠিক আছে? অথবা আমরা যখন এই শব্দটা কোনো ইসিমের পূর্বে আসবে তখন সেই ইসিমের শেষে কি দিবে? আমরা বলেছি জের দিবে। মাশাআল্লাহ, ওকে। এখন দেখেন, মনে করেন বা শব্দটা এই যে এক্ষেত্রে আসছে ফাকুলা আখাযনা বিযামবিহি, দেখেন বিযামবিহি শেষে কিন্তু জের দিয়েছে। এই যে বি শব্দটা যখন একটা ইসিমের পূর্বে আসবে, এই বি অথবা বা, সেটা বি বার পরে জের আসতে পারে, অথবা বা বার উপরে জবর আসতে পারে, অথবা বার নিচে জের আসতে পারে। তাহলে সেটা আপনার যদি ইসিমের পূর্বে আসে তাহলে ইসিমের শেষে যে জের দিবে। এখন এই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই 17টার একই কন্ডিশন হবে। যেমন আরেকটা আমি মনে করেন হরফুল জ্বর নিলাম, এইটা কোরআনের মধ্যে কতবার আসছে দেখেন, এই বা শব্দটা কোরআনের মধ্যে আসছে 2544 বার। 2544 বার, ক্যান ইউ বিলিভ ইট, যে 2544 বার আপনার এটা আসছে। এবং কোরআনের মধ্যে কাফ, যে লামটা আমি দেখতে চাই, লামটা কোরআনের মধ্যে এসেছে 2451 বার। লা বা লিল্লাহি আসছে না? দেখেন যত জায়গায় লিল্লাহি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, ঠিক আছে? যখন ইসিমের পূর্বে লাম আসছে, এই লামের অর্থ কি? লা বা লি যখন আসবে তখন সেটার অর্থ হবে জন্য, আল্লাহর জন্য,
ঠিক আছে। এখন আমরা আজকে আমাদের টোটাল এতগুলো আমরা পড়বো না, শুধুমাত্র যে 17টা পড়েছি সেটার অ্যাপ্লিকেশন আমরা ইনশাল্লাহ এই মুহূর্তে 11:15 বাজে, আমরা আজকে 11:30টার মধ্যেই আমাদের মূল যে আগামী 15 মিনিট আমরা অ্যাপ্লিকেশন দেখব যে সূরাতুল ফাতিহার মধ্যে যে 17টা আমরা হরফুল জ্বর দিয়ে প্রায় কত, প্রায় হচ্ছে যে আমরা 14,000 শব্দ শিখে ফেলেছি। 14,025 বার এই 17টা হরফুল জ্বর এসেছে। এই যে যে আপনারা মুখস্থ করলেন, এগুলোর অর্থ কি, অর্থগুলো একবার একটু চোখ মিলিয়ে দিই চলেন। বা শব্দের অর্থ হচ্ছে সাথে, তাল্লাহি, তা যদি আসে তাহলে সে তাটা কসম, আল্লাহর কসম, এভাবে করে ব্যবহৃত হবে। কা শব্দের অর্থ হচ্ছে উপমা, তার মতো, ঠিক আছে। কা যখন থাকবে তখন তার মতো। লাম, লি বা লা যখন থাকবে তখন জন্য। ওয়াও মানে কসম, ওয়াল্লাহি এটা ওয়া। আবার ওয়ার আর একটা অর্থ আছে হচ্ছে যে এটা হচ্ছে এবং। এরপরে মুনজু শব্দের অর্থ সময় অর্থে ব্যবহৃত হয়, এটা থেকে বোঝায়, ঠিক আছে। মুজ শব্দের অর্থ সময় অর্থে ব্যবহৃত হয়, এটাও থেকে বোঝায়। একইভাবে খলা, এই খলা শব্দটা ব্যতিক্রম অর্থে ব্যবহৃত হয়, যেমন এটার অর্থ হচ্ছে সারা, হ্যাঁ, এটা ছাড়া সম্ভব না, হ্যাঁ, ঠিক আছে। এইভাবে করে অর্থ হয়। আমরা এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব, অবশ্যই এটা আপনারা ব্যক্তিগতভাবে মুখস্থ করে নেবেন। আমরা একবার একটু দেখিয়ে পরে সামনে আগাবো। রুব্বা শব্দের অর্থ অল্প বা সামান্য, এটা রুব্বা হাসা, হাসা শব্দের অর্থ ব্যতিক্রম অর্থে ব্যবহৃত হয়, যেমন এটাও সারা। এরপরে দেখেন মিন শব্দের অর্থ হতে, যা কিছুই হোক না কেন মিন মানে হতে বা থেকে, এটা হবে। এরপরে আদা, আদা শব্দের অর্থ হচ্ছে এটাও সারা অর্থ প্রকাশ পাবে, ব্যতিক্রম অর্থে ব্যবহৃত হয়। এরপরে আসেন ফি মানে মধ্যে, ফিল মসজিদি মসজিদের মধ্যে, ঠিক আছে। ফিল মাদিনাতি মদিনার মধ্যে, ঠিক আছে। ফি মানে মধ্যে। আন শব্দের অর্থ প্রতি বা সম্পর্কে, আন শব্দের অর্থ প্রতি বা সম্পর্কে। আলা শব্দের মধ্যে অর্থ উপরে। হাত্তা, হাত্তা মাতলাইল ফাজরে, কতক্ষণ পর্যন্ত, সকালের সূর্য ওঠা পর্যন্ত, পর্যন্ত। হাত্তা শব্দের অর্থ পর্যন্ত, ইলা শব্দের অর্থ দিকে। তাহলে বাও তাও কাফলামো ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। আশা করছি এই সুরে এই 17টা হরফুল জ্বর মুখস্থ করবেন এবং এগুলোর অর্থগুলো আপনারা আমরা স্ক্রিনশট নিয়ে নেন, প্লাস হচ্ছে যে এটা আপনাদের গ্রুপেও দিয়ে দেওয়া হবে। এই 17টা হরফুল জ্বর যদি মুখস্থ করেন এবং যে কোনো শব্দের প্রথমে আলিফ লাম আসলে সেটা ইসিম, এবং শব্দের শেষে যদি তানউইন আসে তাহলে সেটা ইসিম, এটা আমরা বুঝলাম। এবং আজকে আমরা ফেলের আলোচনায় গেলাম না, এই 17টা ইসিম দিয়ে আমরা সূরাতুল ফাতিহাটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আজকে আমাদের আশা করছি 11:30টার মধ্যে আমাদের একটা দারুণ একটা গেইন হবে। কেননা আমরা জানি যে 78,000 শব্দের মধ্যে ইতোমধ্যে আমরা প্রায় 14,000 শব্দ জেনে গেছি, কিভাবে, মাত্র এই 17টা শব্দ মুখস্থ করে। আচ্ছা, কেউ কেউ কি আমাকে বলতে পারেন যে এই 17টা শব্দ আপনাদের মুখস্থ হয়েছে? অ্যাটলিস্ট এইভাবে করে, অর্থ সহ না। বাও তাও কাফলামো ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এটা মুখস্থ হয়েছে কার কার? একটু হ্যান্ড রাইজ করেন তো ভাই। আল্লাহকে দেখান, আমাকে দেখানো লাগবে না যে আল্লাহ আমি অন্তপক্ষে কোরআনের এই 17টা শব্দ, কোরআনের বুকে এই 17টা শব্দ মুখস্থ করতে পারছি। কেউ কি আছেন যেটা মুখস্থ হয়েছে? কেউ নাই, একজন, শুধুমাত্র একজন ভাই আমার, আপনি মুখস্থ করতে পারছেন। যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে জয়েন করেছেন, তারা একটু লেখেন, তাদের কমেন্টস দেখতে চাই যে আপনারা কি বুঝতেছেন কিনা, যে এই 17টা শব্দ আপনারা কি মুখস্থ করতে পেরেছেন কিনা। বাউ তাও কাফলামো ওয়া মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। শুকরান, এইটা আপনারা মুখস্থ করে নেবেন অর্থ সহ। এইটা জানতে পারলে আমরা এবার চলেন সূরাতুল ফাতিহার মধ্যে দেখার চেষ্টা করব কোনটা ইসিম, কোনটা হরফ, কোনটা ফেল, এবং বের করার সাথে সাথে আমাদের মধ্যে সেই অনুরণনগুলো ঘটে কিনা এইটা বোঝার মতন যে শক্তি সামর্থ্য আমাদের মধ্যে কতটুকু তৈরি হয়েছে এটা দেখার চেষ্টা করব। আমরা যদিও তাফসির বলেছিলাম, এই পর্যায়ে আমাদের জন্য তাফসির নয়, কেননা একটা সূরার তাফসির করতে গেলে সেই সূরাটার হচ্ছে যে নামকরণের ইতিহাস আমাকে জানতে হবে, কোন প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছে, অবশ্যই আমাদেরকে এটার জানতে হবে। একটা সূরার তাফসিরের মধ্যে কি কি থাকে দেখেন, এরকম 1 2 3 4 5 6 7 8 9 10টা বিষয় থাকে। হ্যাঁ, 10টা বিষয় আজকে আমরা অবশ্যই টানবো না। দেখেন, এক্ষেত্রে সূরার নামকরণ থাকে, অবতারণের সময়কাল, বিষয়বস্তু থাকে, শব্দের শাব্দিক বিশ্লেষণ থাকে, সরল অনুবাদ থাকে, আবিধানিক অনুবাদ থাকে, সংশ্লিষ্ট ঘটনা টানতে হয়, শানে নজুল টানতে হয়, এবং সেই সূরার গুরুত্ব, ফজিলত, এবং তার বিস্তারিত যে বর্ণনা, সেগুলো দিয়ে একটা সূরার শাব্দিক অর্থ থেকে শুরু করে তাফসির পর্যন্ত যেতে হয়।
আমরা এই পর্যায়ে এখনো যাইনি, সেটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু আজকে আমরা যে কাজটা করেছি, শুধুমাত্র আমাদের যে জ্ঞান হয়েছে 17টা হরফ আমরা জেনেছি, কোনগুলো ইসিম, আলিফ লাম যদি পাই তাহলে আমরা সেটা বুঝে নেবো ইসিম, যদি আমরা তানবিন পাই তাহলে সেটাকে আমরা বুঝে নেব সেটা হচ্ছে আমাদের, সেটা কি ইসিম। এবং যদি ওই হরফের কোনোটা পেয়ে যাই তাহলে দেখবো যে সেই ইসিমের শেষে জের এসেছে এসেছে কিনা। এইটুকুই হচ্ছে যে আজকের ক্লাসের মূল বিষয়। তাহলে চলেন আমরা সূরাতুল ফাতিহা আমরা শুরু করব এবং দেখার চেষ্টা করব যে আমরা কতটুকু আমরা খুঁজে পাচ্ছি। এতটুকুই আমাদের কাজ, এছাড়া আর কিছু না। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এই সূরাটার মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন আউযু আমি আশ্রয় চাইছি, বিল্লাহি দেখেন বি কি পেয়েছেন, বি শব্দটা পেয়েছেন আউযু বিল্লাহির থেকে। এই যে যখন আপনি আউযু আমি আশ্রয় চাইছি, দেখেন আউযু এই শব্দটা এটা একটা ফেল। এইটা যেহেতু আমাদের আলিফ লাম নেই তানবিন নেই, এইটা শব্দের জায়গা থেকে আপনি অর্থ যখন মুখস্থ করবেন আমি আশ্রয় চাইছি, এটা কি বোঝা যাচ্ছে যে এটা ফেল। শব্দ জায়গা থেকে আপনি অন্তপক্ষে বুঝতে পারবেন এটা ফেল। এখন আসেন, যখন বি শব্দটা, আল্লাহ শব্দটা একটা ইসিম, আল্লাহ শব্দটা ইসিম, এটা আপনাকে একটা লিস্ট মুখস্থ করতে হবে। এখন বি যখন ইসিমের পূর্বে এসেছে, দেখেন বাও তাও কাফলামো, ওই যে আমরা 17টা ইসিম 17টা হরফুল জার মুখস্থ করলাম, সেই 17টার প্রথম 1 নম্বরটাই কি বি না? তাহলে ওই বিটা আল্লাহ শব্দের প্রথমে এসেছে, তাহলে শেষে কি দেবে? জের দিবে, দিয়েছে আউযু বি, এই সেই বিটা এসেছে। দেখেন মিম, যে শব্দটা আমরা একটু আগে মুখস্থ করে আসছি, বাও তাও কাফলা ওয়াও মঞ্জু মুসকলা রুব্বা হাসা মিন আদাফি, মিন মিন পেয়েছেন? মিন শব্দটা যেহেতু আপনি পেয়েছেন, অতএব এরপরের যে শব্দটা আসবে, মিন শব্দটা ইসিমের শেষে কি দিবে? জের দিবে। আলিফ লাম, তাহলে এটা অবশ্যই অবশ্যই এটা কি এই ফেল। আশ-শয়তান। কেন এটা ফেল? আলিফ লাম আছে, শব্দের শুরুতে আলিফ লাম থাকলে এটাকে কি বলবে? আচ্ছা, ইসিম ইসম হবে। ইসিম হবে। ইসিম হবে। আর ইসিমের পূর্বে কি ইসম আসছে? হবে। ইসিমের পূর্বে কি আসছে? মিন আসছে, মিন। মানে হরফ আসছে, হরফুল জ্বর আসছে, তাহলে ইসিমের শেষে কি দিবে? জের জের দিবে। দিবে, জের দিবে। দেখেন এই কথাটা আমরা বলতে যাচ্ছি যে বি হরফুল জ্বর আসছে, যখনই ইসিম পেয়েছে ইসিমের শেষে কি দিয়েছে? জের দিয়েছে। আবার মিন ওই 17টারই একটা, যেই আপনার হরফুল জ্বর আসছে ইসিমের শেষে, এটা যে ইসিম আলিফ লাম আছে, ইসিম পেয়ে গেছি, ইসিমের শেষে কি দিছে? জের দিছে। জের আমরা দিছে। সব রুলস এখনো জানি না, পারবো না, যতটুকু জানি সেইটার আলোকে কতটুকু আসতেছে সেইটা বিচার করেই আজকে ইনশাআল্লাহ আমরা সবাই বিদায় নিব। ঠিক আছে? এবার দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলিফ লাম আছে, এটা কি ইসিম হরফ না ফেল? ইসম। আলিফ লাম আছে, অবশ্যই ইসিম। আলিফ লাম থাকলে কোনো কিছু, এটা আলিফ লাম আছে মানে সেটা ইসিম, এইটা নিয়ে ইসিম। চিন্তা করার কোনো সুযোগ নাই। সাথে সাথে আলিফ লাম পাওয়ার সাথে সাথে আপনি বলে দিবেন সেটা ইসিম। মজার একটা বিষয় শিখলাম না আমরা, যন্ত্রপক্ষে ইসিম চেনার যে আলামত, এই আলিফ লাম আছে এইটা ইসিম, এইটুকু পর্যন্ত আমরা বের করা শিখে গেছি। তাহলে চলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিসমিল্লাহ। এই পর্যায়ে এসে সবকিছু বুঝবো না, যতটুকু বুঝবো প্রত্যেকটা ক্লাসে একটু 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 করে আমরা আগানোর চেষ্টা করব। আজকের জ্ঞান শুধু আমার এতটুকুই, যদি আলিফ লাম থাকে, যদি সেটা আলিফ লাম থাকে তাহলে সেটা ইসিম, এবং এই 17টার মধ্যে যদি কোনো একটা আমরা পাই তাহলে সেটা পরের প্রত্যেক শব্দ যদি ইসিম হয় ইসিমের শেষে কি দিবে? জের দিবে। জের। জের দিবে। ওকে মাশাআল্লাহ। দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবার দেখেন বিসমি, এই যে ইসিম শব্দটা নিজেই একটা নাম, ইসিম মানে নাম, তার পূর্বে কি আসছে? বি আসছে। বি কি হরফে জার? হরফুল জার, হরফুল জার। হরফুল জার। তাহলে শেষে কি দিবে? শেষে কি দিবে? জবর দিবে জের তো দিবে। নাকি? পেশ দিবে না? জের। পেশ দিবে না? জের। জের দিবে। মাশাআল্লাহ, জি আপনারাই তো পারতেছেন। তাহলে বিসমি আল্লাহ, আল্লাহ শব্দটা আলিফ লাম আছে, এটা কি? ইসম। ইসিম। মাশাআল্লাহ। আর রহমান আলিফ লাম আছে, এটা কি ফেল নাকি হরফ? ইসম। ইসম। ইসিম। মাশাআল্লাহ। এরপর আসেন আর রহিম, এটাও এটা কি ইসম। আলিফ লাম আছে? এটা ইসম। ইসিম। এটাও ইসম। মাশাআল্লাহ, কি মজা লাগতেছে না? বিষয়টা হচ্ছে আপনি যখন কোরআনের একটা শব্দকে খুঁজে বের করতেছেন, এইটা আপনার মধ্যে একটা অনুভূতি তৈরি হতে হবে ভাই, যে আপনি মাশাআল্লাহ আমি এটাকে এতদিন ইসিম কি জানতাম না, ফেল কি জানতাম না, হরফ কি জানতাম না, 1 ঘন্টা 40 মিনিটের ক্লাসের পরে মাশাআল্লাহ আমি এখন ইসিম চেনা শুরু হয়ে গেছে আমার, আমি ওই হরফগুলো পাওয়ার সাথে সাথে আমি জের দিতে পারতেছি। মাশাআল্লাহ, এই যে অনুভূতিটা যদি আপনার মধ্যে তৈরি না হয়, এই যে জিনিসগুলো আপনার কাছে মজা লাগবে না ভাই।
আমি শুধুমাত্র এই মেসেজটা দেওয়ার জন্যই আপনাদের সামনে এসেছি। অনেকে বলতে পারেন যে আমার উচ্চারণে সমস্যা আছে, আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, হ্যাঁ মাশাআল্লাহ আমি মেনে নিয়েছি। শুধুমাত্র আমার বোধগম্যতাগুলোকে আমি আমার গ্রামার যতটুকু জানি সেইটাকে রিলেট করে আপনাদের সামনে ধরিয়ে দেওয়ার জন্য এসেছি। চলেন, আমাদের হাতে আর 7 মিনিট সময় আছে, আমরা এই সময়টা সূরাতুল ফাতিহার ভিতরে আরো খোঁজার চেষ্টা করি যে আমরা কোন কোন জিনিসগুলো ইতোমধ্যে জেনে গেছি, এতটুকু ক্লাসের মধ্যে আর কি কি আমরা জানা হয়ে গেছে সেইটা দেখে ইনশাল্লাহ আমরা আজকে বিদায় নিব। এবার আসেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে গেছে। আমরা আমরা এই জিনিসগুলাকে আরো ডিটেইলস পড়াই। আমাদের মূল যে কোর্স আছে সেটা আপনারা ইনশাল্লাহ আমাদের যে বুধবারে আমাদের কারি আনামুল সাদি সাহেব আসবেন, ওই দিন ইনশাল্লাহ আমরা জানাবো যে আমাদের নাজিরার ফুল কোর্স আছে, আমাদের এই অনুধাবনের একদম জিরো থেকে ফুল কোর্স আছে, সেইটার কিভাবে করে হয়, কবে থেকে শুরু হয়, এগুলো আমরা সব জানাবো এবং সেটাতে আমরা এগুলো বিস্তারিত পড়াই। সেগুলো আজকে আমরা যেতে পারবো না, আজকে আমরা যতটুকু যেতে পারবো আগামী 5 মিনিটের মধ্যে আমরা সেইটুকু দিয়ে আজকে বিদায় নিব। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা শেষ করলাম। এই ক্ষেত্রে নামের কারণটা কেন হলো, কিভাবে করে এই সূরা ফাতিহা হলো, এই জিনিসগুলো নিয়ে ব্যাপক ব্যাপক বক্তব্য আছে। যেমন এখানে আমরা বলতে পারি যে আলহামদুই কেন হলো। আলহামদু মানে প্রশংসা, কোরআনের বুকে আরো শব্দ আছে প্রশংসার, আরো শব্দ আছে। আল মাদহু মানে প্রশংসা, আর শুক্রু মানে প্রশংসা। রব্বুল আলামিন কেন আর শুক্রু শব্দটা নিলেন না, কেন আল মাদহু শব্দটা নিলেন না, কেন আলহামদু শব্দটাই নিলেন? এই বক্তব্য কি আমাদের মাথায় কখনো এসেছে? আবার মনে করেন আর রহমানুর রহিম, কেন এটা আর রহিমুর রহমান হলো না? আর রহিমুর রহমান হলে কি সমস্যা হতো? এই ব্যাখ্যাগুলো তো আমাদের জানার প্রয়োজন থাকতে পারে। একইভাবে এই যে আলহামদু, এটাকে বলা যেতে পারে নাহমাদুহু। যেমন আমরা যখন খুতবা, জুম্মার দিনে খুতবাতে খতিব সাহেব বলেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা। নাহমাদুহু এই কিন্তু এই শব্দটারই আর একটা ফেইলের রূপ, সেইটা না বলে আলহামদু দিয়ে শুরু হলো কেন? এটা কি ওইভাবে করে শুরু করা আদৌ যেত? যেত না ভাই, যেত না। রব্বুল আলামিন এত বড় কারিগর, এত বড় চমৎকার একটা মিসাল দিয়ে কোরআনকে নাজিল করেছেন, যত জানবেন তত তত আপনার মজা আসবে যে বাহ আলহামদুলিল্লাহ, এই আলহামদু শব্দটা আর কোনোভাবে ব্যবহার করলেই এত চমৎকার অর্থ প্রকাশ করতো না। চলেন আমরা আর একটু আমাদের কাজটা শেষ করি, তারপরে এই কথাগুলো আপনাদেরকে স্পয়লার হিসেবে ব্যবহার করব, যে এই জিনিসগুলো জানানোর চেষ্টা করব। যেমন আমি ইতোমধ্যে যে কথাগুলো বলেছি যে কেন আলহামদুই ব্যবহার করতে হবে, অন্য কোনো কিছুর থেকে কেন আলহামদু বেটার, এবং একই সাথে আর রহিমুর রহমান, আর রহমানুর রহিম কেন আর রহিমুর রহমানের থেকে বেটার, কেন এইটাই রব্বুল আলামিন চুজ করেছেন, এই উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব, যদি ইনশাল্লাহ আপনারা এইটার পক্ষে থাকেন বা এইটা আপনাদের জানার ইচ্ছা থাকে। চলেন আমরা 11:30টার মধ্যে শেষ করার জন্য আমরা একটু থরলি সূরাটার দিকে যাওয়ার চেষ্টা করি। আলহামদু এটা অবশ্যই ইসিম, লিল্লাহি বলেছি, লাম এটা যুক্ত হয়েছে একটা ইসিমের পূর্বে, এর জন্য আলিফ আল্লাহ, আল্লাহ শব্দটার শেষে জের দিয়েছে, ঠিক আছে। রব শব্দের অর্থ প্রতিপালক, এটা একটা ইসিম। কিভাবে হয়েছে এটা আমরা আরো পরে জানতে পারবো। আপাতত রব শব্দের অর্থ রব প্রতিপালক, শব্দের অর্থের দিকে তাকিয়ে এটাকে রব, রব্বুন শব্দ থেকে এসেছে। রব্বিল আলামিন আলিফ লাম এসেছে, এটা কি হবে ভাই? আলিফ লাম এসেছে, অতএব অবশ্যই এটা ইসিম হবে। তাহলে আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, প্রতিপালক রব মানে প্রতিপালক, এবং আলামিনা, আলামিনা যেটা সেটা আসলে জগৎ সমূহ, এটা প্লুরাল সেন্স, ঠিক আছে। এই প্লুরাল সেন্সের পূর্বে যেহেতু আলিফ লাম এসেছে, আমাদের জ্ঞান স্বল্প, আলিফ লাম এসেছে মানে এটা আমরা ইসিম হিসেবে ডিক্লেয়ার করে নিয়েছি। তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমান আর রহিম এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আর রহমান আলিফ লাম আছে, অতএব এটা ইসিম, আর রহিম আলিফ লাম আছে, এটা ইসিম। অতএব ইসিম এতটুকু বুঝে নেন, এটা কোরআনের বুকে 14 বার আসছে, এটা কোরআনের বুকে 15 বার আসছে, এইটা শুধু মাথায় রাখেন, কিন্তু এটা ইসিম, এইটা নিয়ে দ্বিধা রাখবেন না। ওকে, এবার চলেন সামনে আগাই। আর রহমান রহিম, মালিক, মালিক শব্দের অর্থ অধিপতি, মালিক শব্দের অর্থ মালিক, অধিকারী, তাই এটাও একটা ইসিম। কিভাবে হয়েছে আরো পরে জানতে পারবো, আপাতত শব্দের অর্থের দিকে তাকিয়ে এটাকে ইসিম চিন্তা করে নি। ইয়াউম শব্দের অর্থ দিন, একটু রিলেট করার চেষ্টা করি। আমরা বলি না ইয়াউমুল আরাফা, আরাফার দিন, ইয়াউমুল ঈদি, এই শব্দটা আমরা বলি না ভাই। আপনি শুধুমাত্র ভোকাবুলারি এনরিচ করতে পারবেন না, বাংলার সাথে আরবি, বাংলার সাথে ইংরেজি আপনাকে রিলেট করতে হবে। ইয়াউম মানে দিন, এই ইয়াউমুল আরাফা, ইয়াউম শব্দটা আমরা অনেকবার ব্যবহার করি, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন এই শব্দটা যখন আপনি এইটার সাথে রিলেট করে নেবেন তখন আপনার মনে থাকবে। তাহলে ইয়াউম শব্দের অর্থ দিন, এটা দিন শব্দটা অবশ্যই একটা ইসিম, মালিক ইয়াউমিদ্দিন, ঠিক আছে। দিন, এই যে দিন শব্দটা, দিন শব্দের অর্থ হচ্ছে বিচার দিন, যে আমরা বাংলাতে যেটা বলি বিচার দিনের মালিক, সেভাবে করে এই দিনটাও ইয়াউমিদ্দিন, ইয়াউম শব্দের অর্থ দিন, এই দিন শব্দটা হচ্ছে বিচার দিনকে বোঝানো হচ্ছে, যে রোজকাল কিয়ামতের ময়দানে যে বিচার দিনের কথা বলা হচ্ছে সেইটা আমরা দেখতে পেলাম। তাহলে মালিক ইয়াউমিদ্দিন,
এবার আসেন মালিক ইয়াউমিদ্দিনের পরে আমরা পরের আয়াতে যাব ইয়াকা। এই ইয়াকা এটা হচ্ছে একমাত্র আপনারই। এইটা আমরা যখন একমাত্র আপনারই অর্থের দিকে তাকিয়ে বুঝতে পারছেন যে এটা একটা ইসিম। ইয়াকা একমাত্র আপনারই, আপনার 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 শব্দটার দিকে যদি তাকান বুঝবেন যে এটা ইসিম। এবার আসেন নাবুদু, নাবুদু, নাবুদু আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি, করা যাওয়া হওয়াকে কি বলে? ফেল। অতএব এটা অবশ্যই একটা ফেল। কিন্তু বলতে পারেন যে এটা 3 হরফে তো আসেনি, এটা 3 হরফে আসে নাই, কেননা এটা মাদি না, এটা পাস্ট টেন্সে না। এটা আমরা ইবাদত করি, দেখেন এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হলে সেটা 3 হরফে থাকে না। অতএব নাবুদু আমরা ইবাদত করি বা করব, এটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের অর্থ দিয়েছে, অতএব এটা ফেল। ফেল নিয়ে আজকে আমরা কথা বলবো না। নাবুদু শুধু বুঝে রাখেন যে এটা একটা ফেল। ইয়াকা নাবুদু, ওয়া, ওয়া শব্দের অর্থ এবং, লিখে রাখেন ওয়া শব্দের অর্থ এবং, ওয়া শব্দের অর্থ এবং, ওয়া শব্দের অর্থ ওয়াল্লাহি, ওয়া শব্দের অর্থ কথম, আল্লাহর শপথ। ওয়া শব্দের 2টা অর্থ হয়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাওয়া এটাও একটা ফেল। ওয়া ইয়াকা এটাও ইসিম, আর নাস্তাঈন, নাস্তাঈন নিজে হচ্ছে একটা ফেল। তাহলে ইয়াকা ইসিম, নাবুদু ফেল, ওয়া হরফ, ওয়া হরফ, এটা যেহেতু আপনার এবং অর্থ যদি আমরা প্রকাশ করি তাহলে সেটা হরফ। ইয়াকা ইসিম, নাস্তাঈন সাহায্য চাওয়া, এটা ফেল। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা এইটা হচ্ছে আমাদেরকে দেখান, এটা একটা ফেল। আমাদেরকে দেখান, ঠিক আছে, এটা একটা ফেলে আমর, আমাদেরকে দেখান। ফেলে আমর কি এটা আস্তে আস্তে জানতে পারবেন, আপাতত বুঝে রাখেন যে এটা ফেল। আমরা শব্দের অর্থের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে এটা একটা ফেল। ইহদিনা সিরাত, আসসিরাত আলিফ লাম আছে, কি হবে ভাই? এটা আলিফ লাম আছে, তার মানে এটা কি? ইসিম। ইসিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল মুস্তাকিম আলিফ লাম আছে, কি হবে? ইসম। ইসিম। মাশাআল্লাহ, দেখেন এই যে যে বিষয়টা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আস-সিরাত মানে পথ, আল মুস্তাকিম মানে সহজ সরল পথ, আলিফ লাম আছে ইসিম। এই যে জিনিসটা, এইটা আপনার মধ্যে খেলা শুরু হয়ে গেছে আশা করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে শব্দের অর্থ পথ, অতএব এটা ইসিম। সিরাতাল্লাযিনা, আল্লাযিনা মানে যে এবং যারা, এটা একটা ইসিম। আল্লাযিনা, সিরাতাল্লাযিনা আনআমতা, আনআমতা মানে অনুগ্রহ, এই আনআমতা আপনি অনুগ্রহ দান করেন, অতএব এটা ফেল। আনআমতা এটা একটা ফেল। আনআমতা আলাইহিম, আলা শব্দের অর্থ হচ্ছে আলা আমাদের গিয়েছে, আলা মানে হচ্ছে একটা হরফ। আলাইহিম, হিম মানে তাদের, তাদের উপরে। আলা শব্দের অর্থ আলা একটা, আলা একটা হরফুল জ্বর, আলা হরফের জ্বর, কিন্তু এক্ষেত্রে হিমের নিচে জের দেয়নি, কেননা এইটা মাবনি আলাল ফাত, মানে এই ক্ষেত্রে আপনার হিমের, এটা যেহেতু, এটা আরো পরে জানবেন, এটা মাবনি আলাল ফাত না, এটা যেহেতু হচ্ছে যে প্রোনাউন, প্রোনাউনটা প্রোনাউনের মতনই থাকে। আলার পরে এই ইসিমটার শেষে জের আসলে কখনো পায় না, হিমটা সবসময়, এটা ব্যতিক্রম। আমরা যত পর্যন্ত পড়েছি যে আপনি বলতে পারেন যে আলা তো একটা হরফে জ্বরের মধ্যে, পরে হিম, তাদের, এই শব্দটা তো একটা ইসিম, তাহলে এর নিচে হিমি হলো না কেন, এক্ষেত্রে কেন জজম হয়ে থেমে গেল? এই জায়গাটাতে বিষয়টা হচ্ছে যে কিছু কিছু লিস্ট অফ প্রোনাউন্স আছে যেগুলো কোনোভাবেই আসলে জের কবুল করে না, জের জবর পেশ কোনো কিছুই কবুল করে না। এর জন্য এটাকে ব্যতিক্রম একটা জায়গায় যেতে হবে। এটা বলে নিলাম যে আলা একটা হরফে জ্বর, হিম হচ্ছে তারা, এটা একটা ইসিম। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রি, গা, এই দেখেন গায়রি মানে হচ্ছে নয়। এই গায়রি, এই শব্দটা কিন্তু আমাদের অন্য জায়গায়ও ব্যবহার হয়। গা শব্দের অর্থ একটা অপ্রত্যয়, এটা একটা নেগেটিভ শব্দ, অপ্রত্যয় যোগে মনে করেন নয়, এইটার অর্থ হচ্ছে নয় বা নেগেটিভ একটা অর্থ প্রকাশ করে। কিভাবে দেখেন, এরপরে শব্দটা গায়রি, এরপরে গায়রিল মাগদুবি, এই যে গায়রি মাগদুবি আলিফ লাম আছে, তাহলে এটা কি? ইসিম। অবশ্যই এটা মাগদুবি, আল মাগদুবি, আল মাগদুবি এটা হচ্ছে একটা ইসিম। গায়রিল মাগদুবি আলাইহিম একই কাহিনী, আলা শব্দের অর্থ এটা একটা হরফুল জার এবং হিমের শেষে জের দিতে পারেনি, এইটার জের আসলে কবুল করে নাই, করে না সবসময়। তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন, ওয়ালাদ-দল্লিন, ওয়া এবং লা না, ওয়া মানে এবং, লা মানে না, ওয়ালাদ-দল্লিন আলিফ লাম আছে, অতএব এটা ইসিম। ইসিম। মাশাআল্লাহ, ওয়ালাদ-দল্লিন। এইভাবে করে আমরা শব্দে শব্দে কোনটা ইসিম, কোনটা হরফ, কোনটা ফেল সেটা বোঝার চেষ্টা করলাম, এবং আমরা এক নজরে একটু সূরাটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। আমি জানি না কে কতটুকু এই ক্লাস থেকে উপকৃত হয়েছেন। সূরাতুল ফাতিহা এখন যতবার আপনাদের সামনে যাবে ততবার আপনার মধ্যে আলিফ লাম আসার সাথে সাথে, যে কোনো কোরআনের যে কোনো আয়াতের মধ্যে আলিফ লাম আসার সাথে সাথে আপনার মনের মধ্যে অনুরণন হওয়া উচিত যে এটা হচ্ছে ইসিম। একইভাবে এই 17টা হরফুল জ্বর যখন আসবে ততবার আপনার মধ্যে একবার হলেও মনে করার কথা যে তামজিদ নামে একজন ভাই ছিলেন, যে ভাই একটা ছোট্ট ক্লাস নিয়ে বলে দিয়েছিলেন যে এই 17টা হরফুল জ্বর যদি ইসিমের পূর্বে আসে তাহলে ইসিমের শেষে জের দেয়।
একইভাবে আজকের ক্লাস আমরা এখানে দুটো কথা বলে শেষ করতে চাই, যদিও আমি 3 মিনিট বেশি নিয়ে ফেলেছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে কি বলেছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক্ষেত্রে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন কেন ব্যবহার করলেন? একইভাবে আমি বলেছিলাম আর রহমানির রহিম, আর রহিমুর রহমান কেন হলো না? এই দুটো উত্তর কি আমি দিয়ে যেতে পারি, নাকি আজকের ক্লাস এখানে শেষ করে দিলে ভালো হয়? সকলে বলেন। না, দেন শুনি। ওকে, তবে একটা জিনিস আলহামদুলিল্লাহ। দেখলাম যে শুধুমাত্র এসএম দিয়েই কিন্তু বাক্য করা যাচ্ছে, হ্যাঁ, সেখানে একটা ফেল কথা বা বলে হরফ দিই, লাগছে না। লাগছে না। যদি কোনো বাক্যের শুরুতে ইসিম থাকে, যদি কোনো জুমলার শুরুতে, বাক্যের আরবি হচ্ছে জুমলা, যদি কোনো বাক্যের শুরুতে ইসিম থাকে তাহলে সেই বাক্যটাকে বলে জুমলায়ে ইসমিয়া। কি বলে? জুমলা মানে বাক্য বা সেন্টেন্স। তাহলে জুমলায়ে, যদি কোনো শব্দের বাক্যের শুরুতে ইসিম থাকে তাহলে সেই বাক্যটাকে বলে জুমলায়ে ইসমিয়া। আর যদি কোনো বাক্যের শুরুতে ফেল থাকে তাহলে সেটাকে বলে জুমলায়ে ফেলিয়া। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। যদি কোনো বাক্যের শুরুতে ইসিম থাকে তাহলে সেটাকে বলবে জুমলায়ে ইসমিয়া, এবং যদি কোনো বাক্যের শুরুতে ফেল থাকে তাহলে সেটাকে বলবে জুমলায়ে ফেলিয়া। ওকে, চলেন আমরা আমাদের আজকের ক্লাসের সবচাইতে ইন্টারেস্টিং যে পার্ট, সেটা দিয়ে ইনশাল্লাহ আমরা শেষ করব। সেটা হচ্ছে যে দুটা কথা বলেছি যে আর রহমানির রহিম, এটা এরপরে যে বলবো যে এটা কেন আমাদের হচ্ছে যে আলহামদু হলো, এটা দিয়ে ইনশাল্লাহ শেষ করব। আর রহমানির রহিম, এই আর রহমান শব্দের অর্থ হচ্ছে, আর রহমান শব্দের অর্থ কি বলেন? করুণাময়। ঠিক আছে, আর রহিম শব্দের অর্থ দয়ালু। দুটো শব্দই তো কাছাকাছি, তাই না ভাই? দুটো শব্দই কাছাকাছি। তাহলে এই ক্ষেত্রে আর রহিম শব্দটা যদি আল্লাহ তাআলা আগে দিতেন, আর আর রহমান এই শব্দটা পরে দিতেন, এটা কি কোনো আদেও কোনো ডিফারেন্স ক্রিয়েট করে? এটাই আমার প্রশ্ন। আদতে করে। কিভাবে করে? এই যে আর রহমান যে শব্দটা, এই আর রহমান শব্দটার অর্থ হচ্ছে যে কোনো একটা জিনিসের এই ওজনে যখন আমরা পাবো, ওজন মানে কি, যে এই প্যাটার্নে বা এই লেভেলের যত শব্দ কোরআনের বুকে আমরা পাবো, সেই শব্দগুলোকে বোঝায় চরম একটা অবস্থা। যেমন গদবান, প্রচন্ড রাগী। ঠিক আছে, গদবান, মান, এই লেভেলে যত শব্দ পাওয়া যায় সেগুলো হচ্ছে যে অনেক অনেক বেশি, এই পিক বোঝায়, চরম অবস্থা বোঝায়। তাহলে এই যে পরম দয়ালু, দেখেন যে পরম দয়ালুর কথা বলা হচ্ছে, এর উপরে আর কোনো দয়ালু হতে পারে না। কিন্তু এই শব্দটার একটা লিমিটেশন আছে। এই শব্দটা সার্বজনীন নয়। এই শব্দটা মুফাসসিরিন ইকরাম বলছেন যে এই শব্দটা সার্বজনীন নয়। দয়ালু মানে চরম দয়ালু বা পরম দয়ালু, কিন্তু এটা এই মুহূর্তের জন্য চরম দয়ালু, এটা সার্বজনীন না, সব সময়ের জন্য নয়। ওকে, এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি একটা অফিসে চাকরি করেন। আপনার মনে করেন যে আজকে মাসের কয় তারিখ, কথার কথা আজকে মাসের হচ্ছে যে 3 তারিখ। আপনার বাড়ি ফিরতে হবে বেতন নিয়ে, না হলে আপনার বাড়ির ভিতরে যেতে গেলে আপনাকে কি দিতে হবে? বেতন দিয়ে আপনার বাসায় ঢুকতে হবে। অর্থাৎ ওই মুহূর্তে আপনার কি দরকার? অবশ্যই আপনার বেতনটা দরকার। বেতনটা আপনার দরকার, খুব প্রয়োজন। আপনি জানেন যে আপনার যে মালিক আছে, আপনি যার আন্ডারে চাকরি করেন, তিনি অনেক দয়ালু, অনেক দয়ালু, কিন্তু ওই মুহূর্তে আপনার যদি ওই দয়াটার প্রকাশ না ঘটায় তাহলে কি আপনার কাজে আসবে? আসবে না। অতএব আপনার কি দরকার? যে পরম দয়ালু হওয়া দরকার, এবং সেটা এই মুহূর্তেই আমার দরকার। ওকে, তাহলে সেই জিনিসটা আমার আগে দরকার। আর আর রহিম যে শব্দটা, এইটা হচ্ছে যে পরম না, বা এটা পিক অবস্থা না, চূড়ার অবস্থা না, এটা অতিশয়, এর উপরেও দয়ালু আছে, কিন্তু এটা সার্বজনীন, এটা সার্বজনীন, সকল সময়ের জন্য বিস্তৃত। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনি আগে কি চাইবেন, যে এই মুহূর্তে আগে আমি আমার সেই দয়ার যে জিনিসটা সেটা আগে আমি পেতে চাই। এর জন্য আগে এই শব্দটা, এইটাকে মুফাসসিরিন ইকরাম এইভাবে করে ব্যাখ্যা করেছেন। যতগুলো তাফসীরের কিতাব আছে সেগুলোতে এইভাবে করে ব্যাখ্যা এসেছে যে যেহেতু আগে আমার এই মুহূর্তে সেই জিনিসটা, সেই চরম দয়ার বা পরম দয়ার বহিঃপ্রকাশটা এই মুহূর্তে আমাদের আগে দরকার, এর জন্য আগে আগে আর রহমান শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এবং সেটার যেহেতু সার্বজনীনতা, সবসময়ের চলমানতা, এই শব্দটার মধ্যে কিছুটা হলেও কমতি আছে, অর্থাৎ এই শব্দটার আরো পরিপূর্ণতা, সার্বজনীন থাকার জন্য এই আর রহিম যে শব্দটা, এটা পরবর্তীতে দেওয়ার দরকার হয়েছে, এবং সেটাই রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদের জন্য দিয়েছেন। এইটা একটা ব্যাখ্যা। এরপরে যেটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আলহামদু যে শব্দটা আমরা জানি, যেটা হচ্ছে জুমলায়ে ইসমিয়া, এবং এটা হচ্ছে যেহেতু এই বাক্যটার প্রথমে ইসিম দিয়ে শুরু হয়েছে, অতএব এটা কি একটা ইসিম। এখন আমি আগেই বলেছি যে আমাদের এইটার তো ভার্বাল একটা রূপ বা ভার্বাল একটা ফর্ম আমরা ব্যবহার করতে পারতাম, নাহমাদুহু বা আহমাদুহু, আমি প্রশংসা করি। এই আয়াতটার অর্থ কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি সমগ্র জগতের মালিক।
তো আমি এটাকে তো রাব্বুল আলামিন আমাদের মুখ দিয়ে বলাতে পারতেন যে আমি প্রশংসা করি সেই মহান রবের, তাহলে আহমাদু, অথবা আমরা প্রশংসা করি তখন নাহমাদু, এভাবে করে শুরু শুরু করার আদেও সুযোগ ছিল কিনা। যেমন একজন খতিব সাহেব এভাবে করে বলেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা, আমি প্রশংসা করছি, এভাবে দিয়ে শুরু করেন। তো এইটা বলার সুযোগ কেন নাই, বা এইটার থেকে কেন আলহামদু বেশি সুন্দর? এখন আসেন সেইটার উত্তর দিয়ে আজকের ক্লাস ইনশাল্লাহ শেষ করব। সেটা বিষয়টা হচ্ছে, ভাইজান একটা জিনিস চিন্তা করেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, রব্বুল আলামিন উনি কি চিরন্তন না? উনি কি কোনো কালের মধ্যে ডিফাইন? কখনোই না। উনি অবশ্যই চিরন্তন, পূর্বে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন। অতএব রব্বুল আলামিনের জন্য কোরআনের বুকে যতগুলো শব্দ আছে, সেই শব্দগুলো আমরা কোনো কালের মধ্যে যদি না ফেলি, তাহলে সেটা কি হলো? পূর্বেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। অতএব সূরাতুল ফাতিহার প্রথম 3 আয়াতটা দেখেন, রব্বুল আলামিন নিজের জন্য নাজিল করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আমাদের নবীর উপরে কি করেছেন? নিজের জন্য নাজিল করেছেন। আলহামদু, আলহামদু এটা ইসিম, এটা কোনো ফেল না। অতএব এটা পূর্বে, এখন, ভবিষ্যৎ, এই জিনিসগুলোতে ডিফাইন করা যাবে না। রব্বুল আলামিন আগেও সেই মহান ছিলেন, আগেও তার প্রশংসা ছিল, এখন আমরা প্রশংসা করি, ভবিষ্যতেও প্রশংসা করব। অতএব এই শব্দটা যদি আমরা ফেল দিয়ে গঠন করতাম, তাহলে সেইটা সেই সার্বজনীনতার জায়গা থেকে ধাক্কা খেত। অতএব অবশ্যই অবশ্যই এই শব্দটা ইসিম দিয়ে প্রকাশ করা। রব্বুল আলামিন তার মহাত্ম্য যতগুলো জায়গায় ব্যবহার করছেন, দেখেন এক্ষেত্রে আর রহমান আর রহিম, এগুলোর অবশ্যই মাদি মুদারে ফর্মে আমরা যেতে পারতাম, কিন্তু সেগুলো গেলে সেই সার্বজনীনতা নষ্ট হতো। রব্বুল আলামিন যেহেতু সার্বজনীন, রব্বুল আলামিন যেহেতু পূর্বেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। অতএব আল্লাহ তাআলা দেখেন নিজের জন্য প্রথম আয়াতগুলো যখন দিয়েছেন, তখন আলহামদু আর রহমানু আর রহিমু মালিক ইয়াউমিদ্দিন ইসিম চুজ করেছেন। কিন্তু যখন আমাদের জন্য এই সূরার প্রথম 3টা আয়াত রব্বুল আলামিন নিজের জন্য বলেছেন, সে বিচার দিবসের মালিক যে রব, সেই রবের কথা বলেছেন, যে রব প্রশংসার দাবিদার, সেই রবের কথা বলেছেন। কিন্তু শেষের যে আয়াতগুলো, এগুলো আমাদের জন্য। শেষের যে আয়াতগুলো দেখেন 4, 5 এবং 6, মানে 4 নম্বর আয়াতটা ভিন্ন ভাবে, 4 নম্বর আয়াতটা মাফউলি বিহি মুকাদ্দাম, মানে প্রথম অংশটা একরকম, দ্বিতীয় অংশটা আবার আর এক রকম, এটার ভিন্নতা আছে। আমরা শেষ 3টা আয়াত দেখি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইয়াকা নাবুদু ফেল, নাবুদু ফেল, আমরা ইবাদত করি, আমরা এখন ইবাদত করছি, আমার শেষ হয়ে যাবে, আমি মারা যাব, আমি একসময় ধ্বংস হয়ে যাব। আমারটাকে যদি আমি বলি যেটা ইসিমে, আমার কোনো কাল নেই, আমি যদি এটাকে আমাদের জন্য যে সেটাকে যদি এটা ইসিমে বলতো, কাল দিয়ে না বলতেন, তাহলে সেটা সার্বজনীনতা চলে আসতো, কোনো মানুষ তো নশ্বর নয়। অতএব এই আয়াতগুলো যখন বান্দার জন্য এসেছে, তখন সেই আয়াতগুলোর ডিফাইন গুলো রব্বুল আলামিন দিয়েছেন, তখন ফেল দিয়ে, জুমলায় ফেলিয়া দিয়ে দিয়েছেন। কিন্তু যখন নিজের জন্য করেছেন, রব্বুল আলামিন দান করেছেন, তখন সেই আয়াতগুলো ইসিম দিয়ে শুরু করেছেন। এইটাই মূলত ব্যাখ্যা। এছাড়াও আরো বেশ কিছু ব্যাখ্যা রয়েছে আমাদের ছোট্ট মাথায়, ছোট্ট জীবনে, এই ছোট্ট 1 ঘন্টার একটা ক্লাসে যতটুকু আমার ধ্যানে জ্ঞানে মনে হয়েছে, একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ হিসেবে এই মুহূর্তে যারা ক্লাসে ছিলেন তাদের সকলকে সূরাতুল ফাতিহা গতকালকে আপনারা মাস করেছিলেন। আজকের আমাদের এই আয়োজন আমরা ইনশাল্লাহ 10 মিনিট দেরিতে হলেও এখানে শেষ করতে চাচ্ছি। এ পর্যন্ত যারা যেখান থেকে জয়েন করেছিলেন, কারোর কোনো কোশ্চিন আছে কিনা, বা কেউ কিছু বলতে চান কিনা? অনেক রজনী হয়ে গেছে আজকের এই ক্লাসে, যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আমি আগেই আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলবো। কারোর যদি কোনো কমেন্টস বা কোনো প্রশ্ন বা কোনো বক্তব্য থাকে, শেষ কথা বলতে পারেন। কেউ কিছু বলতে চান ভাই? ক্লাস বুঝেছেন কিনা, ক্লাস কেমন লাগলো, বা কোনো কোশ্চিন আছে কিনা, কেউ কিছু বলতে চান কিনা প্লিজ? আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। কেউ, আমি জানি না যে কার কতটুকু ভালো লেগেছে বা কাকে না, কতটুকু দিতে ক্লাসটা পেরেছি। অবশ্যই ভালো লেগেছে, তবে এগুলো আরো অনেক ক্লাসের দরকার। অবশ্যই অবশ্যই এই ক্লাসটা আপনাদের একটা বিগিনিং ক্লাস ছিল। এই জিনিসগুলোর ক্ষেত্রে, প্রত্যেক কোরআন বোঝার ক্ষেত্রে কোরআনের মতন একটা জিনিস আপনি এক ক্লাসে বুঝে নিবেন বা এক ক্লাসে পুরোটা বুঝে নিবেন, এইটা চিন্তা করাটাও আমাদের জন্য বোকামি। আমাদের জন্য গত 4 বছর ধরে আমরা হচ্ছে যে আলহামদুলিল্লাহ এই লার্নিংটা আমরা করছি। আমাদের এখানে বাংলা ইকরা একাডেমিতে একটা ব্যাচ আছে গত 4 বছর ধরে, যে ব্যাচে আমাদের পিএইচডি ডক্টরেট হোল্ডার একজন ভাই আছেন। আমি জানি না যে এই মুহূর্তে, আচ্ছা আব্দুল করিম ভাই এই মুহূর্তে আছেন আমাদের রেগুলার ব্যাচের, আমাদের অন্যান্য ব্যাচের আর কেউ আছেন কিনা জানি না। ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেকে আছেন যারা কিনা এই কোরআন নিয়ে চিন্তা করেন বা বুঝতে চান। তাদের উপস্থিতি দিয়ে আমরা এইভাবে করে আগাচ্ছি। আচ্ছা, একজন ভাই হ্যান্ড রেজ করেছেন, এসকে এমডি আবেদ আলী ভাই, কিছু বলতে চান? জি, আসসালামু আলাইকুম। মানে ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছি যে এইটা আমাদের একটু লং কোর্স করলে বোধহয় আমরা একটু ভালো বুঝতে পারবো।
জি ইনশাল্লাহ আমাদের আমাদের এই 3টা কোর্স আমরা শুধু হচ্ছে আমাদের মূল যে আয়োজন বা মূল কোর্স সেইটার আপনারা তো আমরা যখন প্রথমে গতকালকে বলেছি যে 3টা ক্লাস দিতে চেয়েছি আমাদের নাজিরার সাথে সাথে বা তাজবিদের সাথে সাথে কোরআন শুদ্ধ করার পাশাপাশি আমরা এই 3টা অনুধাবনেরও কোর্স যে আছে আমাদের সেইটা আমরা ইনক্লুড করে দিয়েছি আপনাদের কাছে আমরা বকশিস হিসেবে দিয়ে দিয়েছি যে একটা দরিয়া দেখানোর এই যে এরকম আমাদের লং কোর্স যে আছে সেটা জানান দেওয়ার জন্য আমরা সেইটার একটা প্রোমো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আমরা ইনশাল্লাহ আগামী বুধবারে আমাদের যে অনুধাবনের কোর্স আছে এবং আমাদের যে কোরআন তাজবিদের যে রুলস আছে আমরা দুটো কোর্সের দুটো নামে ডাকি একটাকে ডাকি হচ্ছে কোরআন অনুধাবন কোর্স আর একটা ডাকি নাজিরাতুল কোরআন নাম তো এই কোরআন অনুধাবন কোর্স এবং নাজিরাতুল কোরআন দুটো কোর্সেরই পরবর্তীতে আমাদের আপকামিং ব্যাচ আসতেছে আগামী সপ্তাহের থেকে সেটা নিয়ে ইনশাল্লাহ আগামী বুধবারে আমাদের কারি আনামুল সাদি সাহেব চলে যাওয়ার পরে ইনশাল্লাহ এরকম 11টার দিকে আমি বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে ইনশাল্লাহ তামজিদুর রহমান এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার আগে পর্যন্ত এই যে সংক্ষিপ্ত কোর্সে রব্বুল আলমিনের কিতাব বোঝার যে সহজ একটা ওয়ে রয়েছে সেই ওয়েটা আপনাদের সামনে দ্বার উন্মোচন বা আই ওপেনিং যে সেশনগুলো সেইটা আপনাদের জন্য রাখার চেষ্টা করব আমাদের পরপর তিনটা করে ক্লাস থাকবে 3টা যে ক্লাস রয়েছে এই 3টা ক্লাস নাজিরার যে ক্লাস বা কোরআন তাজবিদের ক্লাস এই 3টা ক্লাস আগামীকালকে দ্বিতীয় ক্লাস হবে এবং সমাপনী ক্লাসে বুধবারে আনামুল সাদি শায়েক আসবেন এবং আজকের যে অনুধাবনের ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করলাম সেটা আজকে শনিবার আগামী সোমবারে আমাদের আলামিন আবির হুজুর দ্বিতীয় ক্লাস নেবেন এবং এই অনুধাবন ক্লাসের শেষ ক্লাস এটা ইনশাল্লাহ আমাদের বাংলা ইকরা একাডেমির অনুধাবন ক্লাসের আমার মাথার তাজ আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব ইনশাল্লাহ নিয়ে এই অনুধাবন ক্লাসের যে টেক্সচারটা সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা চেয়েছি যে আমাদের একদম স্টার্টিংটা জুনিয়র লেভেলের টিচার থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে এভাবে করে আমি এই আয়োজনটাকে যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ একটা সেতু বন্ধন হিসেবে আজকে আপনাদেরকে দেখিয়ে গেলাম ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের বাংলা ইকরা একাডেমির একজন উস্তাদ আলামিন আবির হুজুর নিবেন এবং শেষ ক্লাসটা আমাদের স্কলার আমাদের মাথার তাজ মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব থাকবেন ওনার কাছে আপনাদের যত কোশ্চেন আছে ইনশাল্লাহ করে আমাদের মূল আয়োজনটার দিকে আমরা চলে যাব এবং অবশ্যই আমাদের ধারাবাহিকভাবে পুরো ব্যাপক ক্লাসের যে ব্যাপক যে কোর্সটা রয়েছে সেটার দাওয়াত আপনাদের জন্য থাকবে খায়রুল ইসলাম ভাই কি বলতে চাচ্ছেন খুব সংক্ষেপে বলার চেষ্টা করবেন আমাদের আয়োজন আমরা শেষ করতে চাই জি খায়রুল ভাই আনমিউট করবেন আজকের ক্লাসটা কার কতটুকু ভালো লেগেছে জি ওয়ালাইকুম আসসালাম জি ভাই বলুন খায়রুল ভাই আমি বলতে চাচ্ছিলাম আমি আজকে একটু লেট করে জয়েন করেছি গতকাল তো জয়েন করেছিলাম তো জি আমি হচ্ছে কি মানে মানে আপনাদের যে সিস্টেমটা একটু মানে অ্যাডভান্স লেভেলের আমরা একটু অনেক ছোটবেলায় শিখেছি মানে সবকিছু ভুলে গেছি মানে জি ভেঙে ভেঙে যে একটু উচ্চারণগুলো একটু বুঝানো জি ওই জিনিসটা আমরা আর কি ধরতে পারছি না আর কি তো এইটা কিভাবে করতে পারি একটু ক্লিয়ারলি বলবেন যে আপনাদের কি আপনি কি উচ্চারণের কথা বলছেন নাকি অর্থ অনুধাবনের কথা বলছেন আপনি কখন না ঢুকেছেন আমি আজকে উচ্চারণের কথা বলছি আমি আপনি উচ্চারণ উচ্চারণ আজকে কিন্তু উচ্চারণের কোনো ক্লাস ছিল না না আজকে না কিন্তু না ছিল টোটালি না উচ্চারণের ক্লাস ছিল না গতকালকে ছিল না উচ্চারণের ক্লাস ছিল আমরা একদম আলিফ বা তাসা থেকে শুরু করেছি এবং আপনাদের 3টা ঠিক ক্লাসে ঠিক আমরা আমাদের যে মূল যে আয়োজন সেটার সর্বাত্মক দেওয়ার চেষ্টা করব আমাদের মূল যে আয়োজন সেটার সর্বাত্মক দেওয়ার চেষ্টা করব আমাদের যে কারি সাহেবরা আছেন বাংলাদেশের অন্যতম জি প্রখ্যাত আলেমে দ্বীন শাইখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি আপনারা চিনে থাকবেন একই সাথে হচ্ছে যে কারি আনামুল সাদি ইউটিউবে অসংখ্য ভিডিও যার হুম। দেখেছেন ওনারা এসে আপনাদেরকে পড়াবেন এখন সেক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে একটু সাহায্য করতেন যে আপনাদেরকে জন্য কিভাবে করে দিলে আমাদের টিচিং প্রসিডিউর খারাপ হতেই পারে বা আপনাদের জন্য বোধগম্যতার জন্য নাই হতে পারে আপনারা একটু বলে দেন যে আমাদের টিচিং প্যানেলে আমরা আরো চমৎকার করে সাজালে কিভাবে করে সাজালে সেটা আপনাদের জন্য আরো বোধগম্যতার ভিতরে হবে একটু আমাদেরকে সহযোগিতা করেন ভাই মানে আমি বলতে চাচ্ছিলাম যে মানে আর একটু কোর্সটা আপনাদের একটু লম্বা করলে বা আমাদের সহজে যাতে উচ্চারণটা যদি আগে অক্ষরটা না চিনি না বুঝতে পারি ধরতে জি না পারি তাহলে তো জি ধরেন অন্য জিনিসও বুঝতে পারবো না জি তো আমাদের তো মেইন একটা ক্লাস গিয়েছে আপনি আরো 2টা ক্লাস দেখেন যদি আপনার মনে হয় যে আপনার পরবর্তীতে আরো জানার প্রয়োজন আমাদের এই ক্লাসটা এখানে তো আমরা একটা 3টা ক্লাসের একটা প্রোমো ভার্সন নিয়ে এসেছি অবশ্যই আপনাকে সেই দাওয়াতটা থাকবে যে আমাদের প্রতি মাসে 12টা করে ক্লাস হয় শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি যে মূল যে আয়োজনগুলো আছে এই আয়োজনগুলোতেও আসার জন্য আপনাদের প্রত্যেকের কাছে দাওয়াত থাকবে যে আপনার কমপ্লিটলি এই 3টা ক্লাসের আয়োজনে আমাদের যে সংক্ষিপ্ত আয়োজন আমরা অনলি একটা ক্লাস দিতে চেয়েছিলাম
যে আমাদের কারি আনামুল সাদি সাহেব অসম্ভব ব্যস্ত একজন মানুষ, ওনাকে আমরা মাসে একদিন করে পাই, উনি আকাশের চাঁদের মতন। তো আলহামদুলিল্লাহ ওনার একটা ক্লাসের পাশাপাশি আমরা চেয়েছি যে আমাদের আয়োজনগুলোর একটা টেকচারটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সাথে সাথে অবশ্যই অবশ্যই সেই দাওয়াত থাকবে, আপনারা যারাই অংশগ্রহণ করতে চান আমাদের মূল নাজিরাতুল কোরআন মূল যে অনুধাবন কোর্স, সেই কোর্সের দাওয়াতটাও থাকবে। দীর্ঘমেয়াদী আমাদের গত 4 বছর ধরে কোরআন শুদ্ধকরণের জন্য আমরা চেষ্টা করছি, গত 4 বছর ধরে আমরা অনুধাবনের ক্লাসের পড়া পড়ে যাচ্ছি। অর্থাৎ সেই জায়গা থেকে শর্ট কোর্স একদম 2 মাসের ভাগ করে করে আমাদের আয়োজনগুলো আছে। আপনাদের জন্য যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়, যতটুকু প্রয়োজন মনে হয় প্রত্যেকটা আয়োজনে অংশগ্রহণ করার জন্য সেই দাওয়াতটা থাকবে। আর কারোর কোনো বক্তব্য আছে ভাইজান? কেউ কিছু বলতে চান কি? শুকরান, আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনটা কারো কেমন লেগেছে ইনশাল্লাহ আপনারা গ্রুপে জানিয়ে দিবেন। আজকের আয়োজনটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। আমাদের ইনশাল্লাহ একইভাবে করে একই সময়ে আগামীকালকে আমাদের ও নাজিরাতুল কোরআন আয়োজনের দ্বিতীয় পর্ব, আমাদের কারি শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারির বায়াতপ্রাপ্ত যে শিক্ষক কারি আনামুল সাদি সাহেব ইনশাল্লাহ রবিবার রাতে, আগামীকালকে রাতে খুবই চমৎকার ক্লাস নেন। গত 4 বছর ধরে উনার নেতৃত্বেই আমাদের অনুধাবন নাজিরাতুল কোরআন বা কোরআনের যে উচ্চারণের ক্লাসগুলো হয়ে থাকে, উনি ইনশাল্লাহ নিজে ডিল করবেন 10:30টায়। আপনাদের সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। চলেন আজকে আমরা ক্লাস শেষ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।